যে সন্তান নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও ধান চাষ করে হলেও প্রতিদিন বাবার জন্য কিছুটা দুধ আর মায়ের জন্য একটা হলেও ফল কিনে নিয়ে আসে, প্রতি বছর উৎসবে বাবার জন্য কম দামের পাঞ্জাবি আর মায়ের জন্য আলতা সিঁদুর কিনে নিয়ে আসে, সেই আসলে পিতামাতা দরদি সন্তান হয়। মায়া এসো, তোমরা সবাই খেয়ে নেবে, এসো। চলে এসো সমু, শুধু লেকচার আর লেকচার। হ্যাঁ তাই চলো। বাবা খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। মহারানী, প্রকৃত সন্তান শুধু তাকে বলে না যে কিনা বাবা মায়ের খেয়াল রাখে। বাবা মায়ের উপদেশ মেনে চলাটা একটি প্রকৃত সন্তানের কাজ। যে সন্তান বাবার আদর্শকে পাথেয় করে এগিয়ে চলে, বাবার সম্মানকে রক্ষা করতে গিয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে জেল পর্যন্ত খাটে, সে বুঝি পিতামাতা দরদি সন্তান নয় বড় সাহেব? মায়া, এসব তুই কি বলছিস? এসব কথা তুই কোথা থেকে শুনেছি? শুনতে হয় না গুরু, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস অনুভব করা যায়। সমাজের বুকে নোংরা আবর্জনা দুর্গন্ধ যেমন মানুষের নাকে আসে, ঠিক তেমনি সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধটা বাতাসে তারা মানুষের নাকে আসে। সাহেব, কোন গন্ধটা মন্দ আর কোনটা ভালো সেটাও ঠিক করে দেয় আমাদের অভিজ্ঞতা। বাবা বাবা, অনেক রাত হয়েছে, আপনি খাবেন যান, মা আপনার জন্য অপেক্ষা করুন। কি বলতে চাইছো তুমি মায়েরানী? কি জানো তুমি আমাদের সম্পর্কে? এক সন্তানের প্রতি তার বাবার ভালোবাসার গল্প, এক বাবা তার সন্তানকে নিজের আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তোলার গল্প, এক বাবা তার সন্তানের প্রতি লুকানো স্নেহ মায়া মমতার গল্প। তুমি সম্পূর্ণ ভুল জানো। তাহলে ঠিকঠাকই সেটা আপনি বলে দিন। বলে দিন আপনি আপনার ছেলেকে ঘৃণা করেন, বলে দিন আপনি আপনার ছেলেকে সত্যি নিজের জীবনে বোঝা ভাবেন। বলে দিন না বড় সাহেব যে আপনার ছেলেকে জন্ম দেওয়াটা আপনার জীবনে কতটা ব্যর্থতা। বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মায়া, এসব তুই কি করছিস? তুই দয়া করে চুপ কর মায়া, বাবা অসুস্থ হয়ে যাবে, তুই চুপ কর। আজ যদি আমি চুপ করে যাই তাহলে আর কোনোদিন এক বাবার সাথে তার সন্তানের অভিমানের দূরত্বটাকে বুঝতে পারবো না গুরু। বলুন বড় সাহেব, কেন আপনার ছেলে বিপদের মুখে গেলে আপনার চিন্তা হয়? কেন আপনার ছেলে রাত করে বাড়ি ফিরলে আপনার মন চঞ্চল হয়ে যায়? বলুন কেন কেন কেন? মায়া, তুই দয়া করে চুপ কর, বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি আমার মাকে হারিয়েছি মায়া, আমার বাবাকে হারাতে চাই না। এ দূরত্ব মোছার কোনো দরকার নেই, শুধু আমার বাবা আমার কাছে থাকলে আমার সব পাওয়া হয়ে যাবে মায়া। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু। আর কতদিন নিজেকে কষ্ট দিয়ে এইভাবে মুখ বুঝে সবকিছু মেনে নেবে? উনি কি বুঝতে পারেন না যে এক সন্তান তার জীবনের প্রতিটা মুহূর্তে তার বাবাকে কতটা মিস করে? উনি কি বুঝতে পারেন না যে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে গ্রামের সকলের কাছে তার বাবার মাথা নিচু হতে দেবে না বলে সেই সমস্ত মিথ্যে দায় সেই সন্তান নিজের ঘাড়ে চাপিয়ে নিয়ে জেল পর্যন্ত খাটতে পিছপা হয় না? সে তার বাবাকে কতটা ভালোবাসতে পারে? কিন্তু একজন বাবা হয়ে নিজের চোখের সামনে তার সন্তানের ক্ষতি সে দেখবে কি করে মায়া? বাবাকে যে বটবৃক্ষের মতো হয়ে নিজের সন্তানকে রক্ষা করতে হয়, তাদের শরীরে কখনো কোনো আঁচড় যেন না লাগে সেটা লক্ষ্য রাখতে হয়। তাহলে আমাকে আমার কর্তব্য পূরণ করা থেকে ও কেন বিরত রাখলো মায়া? কেন আমায় জীবন যুদ্ধে ও হারিয়ে দিল কেন? গুরুকে আপনি বড্ড ভালোবাসেন তাই না বড় সাহেব? গুরু যে আপনাকে বড্ড ভালোবাসে বড় সাহেব। মা বাবাকে হারানো যন্ত্রণা যে কি হয় তা আমি জানি। ছোটরাও তো ভুল করে, তাই বলে কি বাবা হয়ে সেই ছেলেকে একবার বুকে জড়িয়ে ধরে বলতে পারেন না যে খোকা এমন ভুল তুই আর করিস না? বলুন না বড় সাহেব, একবার ছেলেকে বুকে জড়িয়ে ধরুন, দেখবেন আপনার সব দুঃখ জ্বালা যন্ত্রণা অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সে যে বহু বছর ধরে আপনার প্রতীক্ষায় অনেকটা দূরে রয়েছে। শুধু একবার বড় সাহেব, শুধু একবার। তুমি দেখো বাবা, আমি একদিন মস্ত বড় মানুষ হয়ে তোমাকে দেখাবো, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। মায়ের জন্য কষ্ট পেও না বাবা। ও বাবা, তুমি আবার মায়ের মতো আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? বলো বাবা, বলো। বলুন বড় সাহেব। বলো বাবা, বলো। বলুন বড় সাহেব। বলো বাবা, বলো। বলুন বড় সাহেব। কেন কেন এত কষ্ট দিলি রে বাবা? আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, আমি তো সারাটা জীবন তোমাকে মায়ের মতো আগলে রাখতে চেয়েছিলাম। তুমি যেমন ছোটবেলা থেকে আমাকে আগলে রেখেছিলে, কোনো দিনও বুঝতে দাওনি মায়ের অভাব কি। তাহলে বড় হয়ে মায়ের অভাব আমি তোমাকে কি করে বুঝতে দিই বলো? আচ্ছা বাবা, আমি যদি বড় হয়ে লেখাপড়া শিখে নিজের যোগ্য জায়গা চেয়ে বসতাম, তাহলে আমার জন্য যদি সমুর প্রতি তোমার ভালোবাসা কম হতো, তাহলে এইসব তুচ্ছ কারণের জন্য
তুই আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য দিবি না রে খোকা? দিয়েছি তো বাবা, নতুন মাকে নিজের মায়ের আসন, ভাইকে তার যোগ্য স্থান, এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা যে আমার নেই গো বাবা, ক্ষমতা আমার নেই। খোকা বাবা, খোকা খোকা খোকা। মায়ারানী, বড় সাহেব, কাল থেকে তোমার গুরু যেন আমার অফিসে যায় আর আমার অফিসের হিসেবপত্র যেন সামলায়। কিন্তু বাবা ভাই, তুমি চুপ করো। সম্রাটের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। মায়ারানী, এটা আমার অর্ডার। ইয়েস স্যার। কোথা থেকে এলি রে মা তুই? এই অন্ধকার সংসারে মশাল হাতে নিয়ে এ কোন আলোর জাদুতে রাঙিয়ে দিলি রে মা? ভালো থাকিস রে মা, ভালো থাকিস। তুই আমার মায়ারানী নয়, তুই আমাদের সংসারে মহামায়া, মশাল হাতে মহামায়া। হায় রে মা, খেয়ে নিবি। তোকে কি বলে ধন্যবাদ দেব রে মায়া? আমার জীবনের সব না পাওয়াগুলোকে তুই আজ আমায় পাইয়ে দিলি। বল না, এই হতদরিদ্রের কাছে কি চাস তুই? একটু ভালোবাসা দিতে পারবি তো গুরু? আমার জীবনে যে ওটারই একমাত্র অভাব, শুধু একটু ভালোবাসা। আমার হাতটা ধরে বলবে, মায়া তুই চিন্তা করিস না, আমি আছি। যদি কোনোদিন আমার সম্পর্কে জানতে পারো যে তুমি যেটা ভাবছো আমি সেটা নই, আমাকে অবিশ্বাস করবে না তো কোনোদিন। তুই কে সেটা আমার জানার দরকার নেই মায়া। বাবা কি বলে গেলেন শুনলি না? তুই আমাদের কাছে আমাদের মহামায়া। তাই কথা দিলাম, যত বড় ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, এ হাত আমি কিছুতেই ছাড়বো না। জীবনের সব যুদ্ধগুলোকে দুজনে মিলে একসাথে লড়বো, জীবনের সব আনন্দগুলোকে ভাগ করে নিয়ে ভালোবাসার সাথে এক ঘর বাঁধবো। এটা কি স্বপ্ন নাকি সত্যি? সত্যি সত্যি সত্যি। वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा। वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा। ए मेरी धड़कने सुन रहा है खुदा, चाहे तुम्हें किसको दूर मेरा दिल, तुमको नहीं है पता। ए मेरी धड़कने सुन रहा है खुदा, वादा रहा। जहाँ को भुला दूं मैं, ऐसी लगी है तुझसे लगन। चाहे कहो इसे आवारगी, चाहे कहो इसे दीवानापन। दिल ने कहा दिल ने सुना, मैंने तुम्हें दिल भर चुना। अब दूरियां ना रहे दरमियां, क्या रंग लाई वफा। ए मेरी धड़कने सुन रहा है खुदा, वादा रहा। आए घरे आए। हेलो हेलो, কি বলছেন আপনি? না গুন্ডা, ওই শালা শিবনাথের বাচ্চা এক এক করে আমার সমস্ত বেআইনি কাজে দখলদারি করে আমার সর্বনাশ করবে, আর আমাকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তোরা এতজন মিলে ওই শালাকে আটকাতে পারলি না? বিশ্বাস করুন বস, আমরা ওকে কাবু করে ফেলেছিলাম। কোথা থেকে শালি একটা বুড়ি এসে আমাদের সব চালকে ভেস্তে দিল, আমরা কিছুই বুঝতে পারলাম না বস। বুড়ি মানে কোন বুড়ি? কি যেন নামটা বলছিল? ও হ্যাঁ, মধুবালা। মধুবালা? তার মানে একটা বুড়ির কাছে তোরা মার খেয়ে? ছি 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 গুন্ডা, এই আমি তোদেরকে খাইয়ে পড়িয়ে গদর তৈরি করাচ্ছি। বিশ্বাস করুন বস, ওই বুড়িটার গায়ে হেভি জোর। শুধু তাই নয় বস, একেবারে লাঠিয়ালদের মতো লাঠি চালাইছে। আর বন্দুকগুলো কি আমি তোদের কাছে পুষে রাখবার জন্য দিয়েছি নাকি? পারলি না ওই শালি বুড়ির কপালে কয়েকটা দানা ভরে দিতে পারলি না? সবটা বোঝার মতো সময় পাইনি বস, তার আগেই বুড়ি। চুপ কর,
তোকে দিয়ে দেখছি আমার কোনো কাজই হবে না, এবার যা করবার আমাকেই করতে হবে। আর একবার একটা সুযোগ দিন বস, কথা দিচ্ছি ওই শালা শিবনাথকে আমি আপনার পায়ের সামনে এনে ফেলবই। থাম, তুই যে কতটা কি করতে পারবি সেটা আমার জানা হয়ে গেছে। ওদিকে ওই ফুলমতি বলে মেয়েটার খবর কি? ওই শালা শিবনাথের সঙ্গে ঘুরে ঘুরি করতে দেখা গেছে বস, কিন্তু কাগজপত্রগুলো হাতে আবার কোনো খবর আছে? পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। এবার আমাকে একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই নারায়ণ চ্যাটার্জির সিন্ধুকে রেখা কাগজপত্রগুলো যে আমার চাই। কিন্তু সেই কাগজ যে তুমি এত তাড়াতাড়ি পাবে না ডার্লিং। এ কি বিদিশা, গুন্ডা, তুমি এখন এখানে কি করছো? কেউ তোমায় দেখে নেয়নি তো? আজ পর্যন্ত আমি যেটা দেখেছি সকলে সেটা দেখেছি, আর বাকিটা তুমি বুঝতে পারছো না বিদিশা? এখন যদি হুট করে সবটা জানাজানি হয়ে যায় তাহলে এতদিনকার প্ল্যান সব যে নষ্ট হয়ে যাবে। এতদিন বেচারা আমার স্বামী বুঝতে পারলো না আমি আসলে কি চাই, তাহলে সেটা অন্যকে বুঝে যাবে। সেটা তুমি ভাবলে কি করে ডার্লিং? আর সেই জন্যই তো তুমি আমার সবচেয়ে প্রিয় সোনা ডার্লিং। দিল কি করে কাগজ पे पहले वफा का नाम लिखा, मिलके दो दीवानों ने चाहत का पैगाम लिखा। चाहो तुझे चाहो तुझे रात दिन जीना नहीं तेरे बिन, तोरू सारी रस्में छोरू सारी कसमें छोड़ दू सारी दुनिया में। तेरे लिए presented by Subodhi Patera. Ace Vera presents. चेहरा दिखे मेरा तेरी बिंदिया ने, सपने छुपा तेरा मेरी निंदिया में। चेहरा दिखे मेरा तेरी बिंदिया में, सपने छुपा तेरा मेरी निंदिया में। सब छोड़ दिया तुझे प्यार किया, भी तेरा इंतजार किया, तोरू सारी रस्में छोड़ो सारी कश्में छोड़ दू सारी दुनिया में। तेरे लिए चाहूं तुझे रात दिन जीना नहीं तेरे बिन, तोरू सारी रस्में छोरू सारी कसमें छोड़ दू सारी दुनिया में। তবে চ্যাটার্জি পরিবারের ভেতরে খেলাটা খুব জটিল হয়ে যাচ্ছে বিটঙ্ক। নারায়ণ চ্যাটার্জি সমস্ত সম্পত্তি হাতিয়ে তাকে সর্বশান্ত করার রাস্তাগুলো এক এক করে বন্ধ হয়ে যেতে বসেছে। তার মানে কি বলছো তুমি সব? তা বন্ধ হওয়ার কারণটা কি? মায়া রানী? কিন্তু কে এই মায়া রানী যার জন্য আমাদের এতদিনকার করা প্ল্যান সব মাঠে মারা যেতে বসেছে? নতুন কাজের লোক। বস, আমার মনে হচ্ছে ও ফুলমতির কথা বলছি। কিন্তু ফুলমতি তো জানে না যে বিদিশা আমারই পাঠানো একটা বিস্কুটি। তাহলে কি ফুলমতি ওর কাজ শুরু করে দিয়েছে? কি ভাবছো বিটঙ্ক? হ্যাঁ, না, আরে আমি শুধু ভাবছিলাম একটা নতুন কাজে বের এত সাহস হয় কি করে যে তোমার মতো একটা কাল লাগেনি কেউ সে নাকারি চুমারি খাওয়াচ্ছে। তুমি জানো না বিটঙ্ক, ওই শয়তানটা বাড়িতে ঢোকার পর থেকে সকলকে বশ করে নিয়েছে, আর
বাড়ির সবাই এখন মারানি বলতেই পাগল। ওই পাগলামের সুযোগটাই তো তোমাকে নিতে হবে বিদিশা ডার্লিং। মানে মানে যেমন করেই হোক সমস্ত কাজ হাসিল করে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে ওই মায়ারানী আসলে নিজের কার্য সিদ্ধি করবার জন্যে তার মায়ার খেলায় সকলকে বশ করে রেখেছে। কিন্তু বস, ফুলমতি তো আমাদের পাঠানো নয়। বলদ রে, মোরগের লড়াই দেখেছিস কখনো? যেটা জেতে সেটা টাকা পায়, আর যেটা হারে সেটাকে রান্না করে খাওয়া হয়। ওই বিদিশা আর ফুলমতি তো আমার দুই মোরগ রে, যে পথেই হোক না কেন কার্য সিদ্ধি আমার হবেই হবে। সত্যি বস, আপনি একটা জিনিয়াস। সিরিয়াস, বি সিরিয়াস। আরে কি এত ভাবছো বিদিশা ডার্লিং? তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর সেই বিশ্বাসের উপর ভর করেই তো তোমার নকল পরিচয়কে আমি আসল পরিচয় তৈরি করে তোমাকে ওই চ্যাটার্জি বাড়ির বউ করে পাঠিয়েছি। মানে চ্যাটার্জি বাড়ির ছোট বউ। কোনো লাভ হবে না স্যার, ওদিকে চ্যাটার্জি বাড়ির বড় বউ হওয়ার জন্য আরেকজন কোন এসে যে বসে আছে, শুধু ঢোকার অপেক্ষা। তার মানে কি বলতে চাইছেন আপনি? সোজা কথা সোজা ভাবে এই বলতে চাইছি আর কি। মানে যে ভয়ঙ্কর খবরটা আমি আপনাকে দেবো বলেছিলাম তা আজ দিতে এসেছি। তা দেরি করছেন কেন অফিসার? তাড়াতাড়ি খবরটা দিন। এই তো এই তাড়াতাড়ি কথাটা শুনেই মনে পড়ে গেল। না মানে বাড়ি থেকে তাড়াতাড়ি করে আপনাকে খবরটা দেবো বলে বেরিয়ে পড়েছি, তাই রাতের ডিনারটা করা হয়নি। তাই বলছিলাম গুন্ডা এই নিন। আপনি মানুষ নন। অমানুষ? হ্যাঁ। কি বলেন? আপনি হলেন মহান মানুষ। কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন। প্রথম খবরটা থাক, তার আগে আরো একটা খবর বলছি শুনুন। মানে বিঠঙ্গ বাবুর যে মালগুলো ধরা পড়েছিল সেগুলো আমি থানা থেকে অনেক আগেই ছাড়িয়ে নিয়ে এসেছি। কি বলছেন কি আপনি অফিসার? ঠিকই বলছি স্যার, আপনি তো জানেন আমার নাম অফিসার ঢোল কৃষ্ণ পদ্ম। আমার কথার খেলায় সব বেটা জব্দ। তাছাড়া আপনার ওই ডাকসপতি লরির গাড়ি যখন হেডকোয়ার্টার দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই লরিতে থাকা পুলিশ অফিসারকে বেহুশ করে চালের বস্তা থেকে সমস্ত ড্রাগের প্যাকেট বের করে আমি গোপন আস্তানায় সরিয়ে ফেলি। আর শুধু চাল নিয়ে পৌঁছে যাওয়া হয় হেডকোয়ার্টারে, আর সেখানে আপনার চাল ভর্তি লরি বেকসুর খালাস পায়। আর মিথ্যে বলার দায়ে ওই পুলিশ অফিসারের হয় সাসপেন্ড। সত্যি এ তো দারুণ ব্যাপার। সত্যি অফিসার, এই প্রথম আপনি আমার মনটাকে জয় করে নিলেন অফিসার। শুধু আমি নই স্যার, এই মিশনে যে আমাকে সাহায্য করেছে আর যার জন্য এটা আমি করতে পেরেছি সে হলো গিয়ে দি ওয়ান এন্ড অনলি মিস্টার বলবিন্দর সিং। अरे हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा अरे गड्डी ते न चढ़ी दे गडारी ते न चढ़ी दे गड्डी ते न चढ़ी दे गडारी ते न चढ़ी दे छोड़ा वंदे टटयो ते ठप चढ़ोती बोलो तारा रा बोलो तारा रा कंडोरे का कोले करोती बोलो तारा रा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा हाय रब्बा अरे সত্যি সর্দারজি, কে বলবে বলুন তো যে আপনি একজন ট্রাক ড্রাইভার? मतलब আপনি তো পুরো দস্তুর একজন শিল্পী আছেন মশাই। ओहो क्यों नहीं, बचपन जो गाना बजाना बहुत शौक छिलो हमारे, लेकिन हमारे बाबूजी चाहते ना कि जो हमें सब गाना बजाना करी, इसीलिए ये लाइन पर आ गया। अरे তা বেশ বেশ বেশ, এবার বলুন তো সর্দারজি, আমার এই উপকারের প্রতিদান হিসেবে আমি আপনার জন্য কি করতে পারি? अरे होई ना असली बहुत टक्को जी কোন সদাজি বলো বিটঙ্ক। अरे अहे टक्का टक्का मतलब रुपया, अरे बंगाली से जाके बोले टक्का গুন্ডা কত লাগবে? ओ टक्का हमें लगবে না, ও টাকা তো লাগবে আপনাদের বোম্বা বাবু। মরেছে কুমা নয় সদাজি বলো গুন্ডা। अरे अहे बम्बा बम्बा मतलब शयतान। উনি কি বলতে চাইছে বিটঙ্ক? अरे हमें যেটা বলতে চাইছি সে বাদ আমি আপনাদের সকলের সামনে আপনাকে বলতে পারবো না ম্যাডাম। আরে না না, আপনি এদের সবার সামনে বলতে পারেন, এরা তো আমারই লোক আছে। ও আপনার কোন আছে টক্কো বাবু? बहन जरूर ये बाजारी औरत बलविंदर सिंह। अरे দেখে তো সাদেই সাদা औरत বলে মনে হচ্ছে। হ্যাঁ মানে ও তো আমার এখানেই কাজ করে। আপনার এ দু নম্বরে ব্যবসা লেডিস লোক আপনার সাথ দেয় কি বলেন? বলেন টক্কো জি, সেসব জেনে আপনার কি হবে? ডিল আছে। ডিল? ডিল মানে? अरे वो जो ड्रग्स आपके लिए हम लिए एसेছে না, वो ड्रग्स हमार চাই।
মানে বস কি বলছে কি ও? এই সর্বনাশ করেছে। তুমি কি বলছো জানো? अरे रुके रुके रुके, इसीलिए बोला था वो टोको बाबू साथ हम ही एका कोथा बोलते चाहे, वो ड्रग्स के बदले में हमें रुपया देवे। সর্দারজি ওখানে কত টাকার মাল আছে আপনার কোনো ধারণা আছে? सुरेंद्र सिंह लीजिए गुरुजी, पूरा 50 लोग আছে। अब बोलिए टोको जी। না মানে এত টাকা আপনি? কেন ঘাবড়ে গেলেন নাকি? আরে আপনি যদি চলের ব্যবসা করে ড্রাগ স্মাগলিং করতে পারেন তো আমি লরির ব্যবসা করে ড্রাগ স্মাগলিং করতে পারবো না কেন বলেন তো? और हमारी गुरुजी बिजनेस में हेल्प करी हमें सुरेंद्र सिंह और फिर सूरी। अरे बाप, কি ভাবছেন কি বল? এদেরকে বিশ্বাস করা ঠিক হবে? আমি বুঝলাম কি স্যার, আপনার তো টাকা নিয়ে কথা, বেঁচে দিন, তাহলে উপরতলা পুলিশের নজর থেকে আপনিও বেঁচে যাবেন। ঠিক বলেছেন আপনি, একেবারে ঠিক বলেছেন সর্দারজি। আমি রাজি। ডিল ডিল। আরে বাবা, এই নাচানাচি বন্ধ কর, বাইরে গিয়ে না। अरे बुम्मा बाबू, अरे डेल हो जाए पर अपने हमें दाঁড়িয়ে দিচ্ছে। गुरुजी এ কিন্তু অপমান আছে। হ্যাঁ এই সারা মাথা মোটাকে দিয়ে কোনো কাজ হবে না। কি বললেন? আমি বুঝলাম কি স্যার, হ্যাঁ আজ তো আপনার আনন্দের দিন, তাই বলছিলাম যদি একটু নাচা গানের ব্যবস্থা হতো তাহলে ওরাও একটু আনন্দ পেত, এই আর কি। আসলে ব্যবসায়ী বন্ধুদের খেপে কি লাভ বলুন? ঠিক বলেছেন আপনি, আবারও ঠিক বলেছেন সর্দারজি। মানে আমি বলছিলাম গোটা, মানে আপনি তো আজকে রাতে আমার অতিথি আছেন, তাই আমি আপনার জন্য একটু খানা পিনা আর নাচা গানার ব্যবস্থা করেছি। মানে আপনিও তো একজন শিল্পী লোক আছেন না? क्या बोलते हो सुरेंद्र सिंह? गुरुजी खाना पीना बहुत हो गया, कोई छोरी है तो? नहीं टक्को जी, वो सब नहीं चाहिए। और छोरी कोई आपका पास हो गया तो चले गया। এদের মতলব কিন্তু আমার ঠিক লাগছে না বিটঙ্ক। দেখো কি করবি, আমি চলি। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমাদের সাথ দেবেন না? যেখানে সেখানে বিদিশা মুখ লাগানো বলবিন্দর সিং আসি। সে তো বটেই, সুররা তো শুধু ভাগাড়ে মুখ লাগায়। কিছু বললে? না ম্যাডাম না, বলার দিন তো পড়ে আছে, আবার দেখা হবে। হ্যাঁ স্যার। দেখুন সর্দারজি দেখুন, এই মেয়েটা আপনার পছন্দ আছে? তোরা কেন আমাকে কেন নিয়ে এসেছিস? পাখিকে খাঁচায় বন্দি করে কেন তাকে দানা পানি খাওয়ানো হয় জানিস? ভালো দামে তাকে বিক্রি করবে বলে। আর তুই তুই তো আমার সেই দামি পাখির। ভুল করেছিস শয়তান, মস্ত বড় ভুল করে ফেলেছিস। তোর এই বেঈমানের কথা যদি আমার দিদি একবার জানতে পারে না তাহলে তোকে একেবারে শেষ করে দেবে। এই সালে চুপ, একেবারে চুপ করে থাকবি। তোর দিদি জানলে তো আমাকে শেষ করবে, তার আগেই কাজ শেষ হয়ে গেলে তোর দিদিকেই আমি। বলুন সর্দারজি পছন্দ হয়েছে? আরে পছন্দ কি বলছেন টক্কো জি, আগে তো ভালো করে পড়ো করে নিতে হবে, তারপর না হয়। क्या सुरेंद्र सिंह? बिल्कुल पक्का, बहुत अच्छा गुरुजी। এ ছোরে কই কোন পহলে? आप गुरुजी आप, কারণ আপনি আমার গুরু আছেন। আমি বলছিলাম কি, আপনাদের সব কাজ হয়ে যাওয়ার পর শেষ পাতাটা একটু আমার জন্য রাখবে। हाँ हाँ क्यों नहीं, अरे सब तो आपके लिए हुआ। अरे अपनी जो दिन ना थकतें তাহলে তো সব কিছু হতো না বেশা। চলো মেরে জান। খবরদার, খবরদার, আমার গায়ে হাত দিবি না। সরে যা, সরে যা বলছি। अरे छुकरे तो बहुत जोर আছে দেখছি। तुम ही आ जाओ सुरेंद्र सिंह, गुरु चला एक साथ ही खाएंगे। आ जाओ। जो हुकुम गुरुजी। ঘরটা কোন দিকে আছে বুম্মা বাবা? চলুন দেখিয়ে দিচ্ছি। চলিয়ে মেরে জান। ছাড় শয়তান, চলিয়ে। ছাড়, ছেড়ে দে শয়তান, চলে। ছাড়। चले टक्को बाबू, वो पैसा हमें बुम्बा बाबू के दिए देवे। अरे बाप! আমি বুঝলাম কি স্যার, আচ্ছা আপনি কার মুখ থেকে উঠেছিলেন বলুন তো? নিজের মুখ অফিসার, নিজের মুখ। কারণ শয়তানের শয়তানি মুখটাই যে বড় পয়া হয়ে থাকে অফিসার। যাক বাদ দিন, এবার আপনি আপনার প্রথম খবরটা বলুন। ও হ্যাঁ, ওটা বলতে তো ভুলে গিয়েছিলাম। না মানে ওদিকে আপনার চাল কিন্তু ঘুরতে বসেছে। তার মানে শিবনাথের প্রেমে আপনার গুটি তো একেবারে হাবুডুবু খাচ্ছে। ও আরে বাবা, ওটাই তোর ছ। যদি সেটাই হতো তাহলে শিবনাথকে বাঁচাতে আর আপনার ওই ড্রাগসপতি লরির গাড়ি পুলিশের হাতে ধরিয়ে দিতে কেন ফুলমতি সাহায্য করেছিল? কি বলছেন কি আপনি অফিসার? না, আমার মনে হয় মস্ত বড় একটা ভুল হয়ে গেছে অফিসার। কি হলো স্যার? ওই বলবিন্দর আর সুরিন্দরকে এক্ষুনি আটকাতেই হবে। কিন্তু কেন স্যার? তার কারণ আমার চালের উপর আবার অন্য কেউ চাল দিতে শুরু করে দিয়েছে অফিসার। আপনার চালের উপর আবার কে চাল দেবে স্যার? আছে আছে আছে, একজনই আছে, ফুলমতি। ও
ওরফে মায়ারানী, ওরফে মধুবালা, ওরফে বলবিন্দর সিং। অফিসার, আমাকে যেতেই হবে। বলবিন্দর আর সুরিন্দরকে এক্ষুনি আটকাতেই হবে, তাহলে মস্ত বড় একটা সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ! একই গুন্ডা তোর এই অবস্থা কে করলো? ওই সর্দার দুটো কোথায়? ওরা আমাকে মেরে ওই মেয়েটাকে নিয়ে পালিয়েছে বস। আর যে টাকা ভর্তি বিপকেসটা দিয়েছিল, টাকাগুলো সব নকল। না, কি বলছেন এই গুন্ডা বাবু? ড্রাগস গুলো কোথায় অফিসার? না মানে কোথায় আমার ড্রাগস? ওই সর্দারজির আরেকটা লরিতে। হারিয়ে দেবে এই বিটঙ্ক সতরাকে, হারিয়ে দেবে। না, হারতে আমি পারি না, হারতে আমি শিখিনি, হারতে আমি পারি না। হারিয়ে দিল আমায় বড় খোকা। সোমনাথ এভাবে আমাকে হারিয়ে দিল। আমার বিশ্বাসের ফল ও এভাবে মিথ্যে করে দিল। না বাবা না, আমার মনে হচ্ছে আমাদের কথা একটা ভুল হচ্ছে। সময় এমন কাজ কিছুতে করতে পারে না। আমি আরেকবার সমস্ত হিসেবের খাতাগুলো মিলে দেখবো বাবা, দেখবেন আপনার ভুলটা ঠিক ভেঙে যাবে। বয়সটা আমার কম হয়নি বড় খোকা। ঠিক আর ভুলের ফারাক কিভাবে করতে হয় তা আমি ভালো করেই জানি। আর কোন হিসাব মিলানোর কথা তুমি আমাকে বলছো? তুমি আমি মিলে এতবার দেখার পর ওই হিসেবটা কি বেরিয়েছে, এরপরেও তুমি আরেকবার মিলে দেখলে ক্ষতি কি বাবা? শিবনাথ, কুকুরের লেজকে তার যে 1 বছর বেঁধে রেখে দিলেও 1 বছর পর তার লেজ কখনো সোজা হবে না, সেটা বেঁকেই থাকবে। তুমি আজ অন্তত তোমার ভাইয়ের কুকুরবাকে ঢাকার চেষ্টা করো না। আজ আমি ওকে ডেকে পাঠিয়েছি। না মানে বাবা বলছিলাম কি, আর একটু ভেবে দেখলে হতো না? ও তো ছোট, তাই ভুল করে হয়তো। ভুলও করেনি বড় খোকা, ভুল করেছি আমি। অন্ধ স্নেহে বিশ্বাস করার ভুল, আর তার মাসুল আজ আমাকে দিতে হচ্ছে। কোন মাসুল দেওয়ার কথা আপনি বলছেন বাবা? যে মাসুলের হিসেবে তুমি গন্ডগোল করে রেখেছো সেই মাসুল। হিসেবের গন্ডগোল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি তোর হাতে হিসেবের খাতা? তোর হাতে হিসেবের খাতা এলো কোথা থেকে? ওকে আমি দিয়েছি এই খাতা, আর সেই জন্যই বুঝতে পারলাম এতগুলো বছর ধরে আমার ব্যবসার ঠিক কতটা হিসেবের গড় মিল রয়েছে। মানে আমি তোকে বলছি সমু, যত বছর ধরে মানে যতদিন থেকে তুই আমাদের ব্যবসার হিসেব দেখতে শুরু করেছিস, ততদিন থেকে আমাদের ধান বিক্রি লাভের অংশ থেকে 20 থেকে 25% হিসেব পাওয়া যাচ্ছে না। সেটা কোথায়? কি তুই আমাকে আমাদের ব্যবসা নিয়ে প্রশ্ন করছিস? সত্যি সত্যি কি দিনকাল পড়লো আজ আমার? একটা অশিক্ষিত অভূত যে আমার ব্যবসার কৈফিয়ত চাইছে। আর যাও চাষ করে যাও। হ্যাঁ, সে তো করবে। তার আগে তুমি এর প্রশ্নের উত্তর দাও সোমনাথ। আমি আমার ব্যবসার কাজের হিসেব যাকে তাকে দিতে পারবো না বাবা। সোমনাথ, তুই ভুল করছিস। এই ব্যবসাটা তোর বা আমার নয়, ব্যবসাটা আমাদের বাবার। আমার বাবার জিনিস আমার হবে না তো কার হবে? বাবার সম্পত্তি যদি সন্তানদের হয়ে থাকে তাহলে সেখানে প্রত্যেকটি সন্তানের সমান অধিকার থাকে। তবে হ্যাঁ, যদি না বাবা তাকে বঞ্চিত করে। আপনি কি বলতে চাইছেন বাবা? এতগুলো বছর ধরে আপনার যে ছেলে আপনার ব্যবসাটাকে আকাশ ছোঁয়ার চেষ্টা করলো, সে আজ আপনার প্রথম স্ত্রীর সন্তান, যে কিনা ব্যবসার কোনো কাজ দেখাশোনা করেনি, আর আজ তাকে কৈফিয়ত দেয়। সম্রাট, তুই কথা ভুলে যাচ্ছিস যে তুই কার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছিস। আমার বাবার সামনে দাঁড়িয়ে কেউ কোনোদিন উঁচু গলায় কথা বলার সাহস দেখায় না, আর তুই এই ভুলটা করিস না। তাহলে কি করবি? হ্যাঁ, মারবি আমায়? গুন্ডামি করবি? আমার বাবার সম্মান বাঁচাতে আমি অন্তত কি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। তাই বাবা যেটা বলছেন সেটা কর। ব্যবসায় হিসেবের গন্ডগোল কেন হয়েছে তার উত্তর দে। যদি বলি দেব না, আমি দিতে বাধ্য নই। তাহলে আজ থেকে আমি আমার ব্যবসা সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে তোমাকে বরখাস্ত করলাম।
তাহলে আজ আপনি আপনার আসল রূপটা দেখিয়ে দিলেন, তাই না বাবা? দ্বিতীয় পক্ষের সন্তানকে দিয়ে সমস্তটা গুছিয়ে নেওয়ার পর প্রথম পক্ষের সন্তানকে সিংহাসন পাইয়ে দেওয়ার খেলাটা আমি অনেক আগে বুঝতে পেরে গেছিলাম। আর সেই জন্য তুই ব্যবসা হিসেবে গন্ডগোল করে নিজের আখের গোছানোর চেষ্টা করছিলি। আমি আমার যোগ্য পাওনা বুঝে নিতে চেয়েছি, কারণ আমি জানতাম একদিন এমন আসবে সেদিন আমাকে বাদ দিয়ে তোকে এই চ্যাটার্জি পরিবারের প্রধান সিংহাসনে বসানো হবে। এতদিন ধরে এতটা ভ্রান্ত ধারণা তুই তোর মনের মধ্যে পুষে রেখেছিলি? এতটা বীজ তোর মধ্যে কি করে ঢুকলো রে সমু? তোর জন্য তো আমি আমার সবটা ছেড়ে দিতে রাজি ছিলাম রে ভাই। ভাই নয়, বল সৎ ভাই। আরে আমি যদি সত্যি তোর নিজের ভাই হতাম তাহলে আজ আমার এমন পরিস্থিতি হতো না। তুই আমার নিজের ভাই কেন? তুই আমার নিজের সন্তান হয়ে আমার অন্যায়টা করলে তখন আমি তোকে ক্ষমা করতাম না। বেশ, লড়াই যখন শুরু হয়েছে তখন আমি এর শেষ দেখাই যাব। এসব তো কি বলছিস? মিস্টার শিবনাথ চ্যাটার্জি, আর আমিও দেখবো এই কলা গাছের ডিঙ্গা দিয়ে আপনি কি করে সাগর পার হতে পারেন মিস্টার নারায়ণ চ্যাটার্জি। বাবা বাবা, ওই লোকটা আমার স্বামীর গায়ে হাত তুলছে আর আপনি তার দাঁড়িয়ে দেখছেন। এই হাতটা যদি বাবা অনেকদিন আগে তুলতেন তাহলে আজ নিজের অসম্মান অপমানগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করতে হতো না। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার ফলে সন্তানরা যদি নষ্ট হয়ে যায় তাকে উচিত শিক্ষা দেওয়াটা পিতামাতার কাজ। আমার স্বামী যদি কোনো ভুল করে থাকে তাকে শাস্তি দেওয়ার তার বাবা রয়েছেন, তুমি কে? আমি সে যে ছোটবেলায় তোমার স্বামীকে পিঠে করে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম। আমি সে যে ছোটবেলায় তোমার স্বামীর হাত ধরে তাকে হাঁটা শেখাতাম। আমি সে যে ছোটবেলা থেকে তোমার স্বামীর বড় বেলা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় তার পাশে বসে থেকে রাত জাগতাম। আমি সে বোন যে তোমার স্বামীর জ্বর হলে সারা রাত না ঘুমিয়ে তার মাথার কাছে বসে তার মাথায় জলপট্টি দিতাম। আমি সে বোন, আমি সে। ও, এই সব করেছো বলে কি আমার স্বামীর গায়ে হাত তোলার অধিকার তুমি পেয়ে গেছো? আমন আমার বাবাকে যে অসম্মান করবে তাকে উচিত শিক্ষা দিয়ে তার যোগ্য স্থানটা বুঝিয়ে দেওয়ার অধিকার এই সমাজ থেকে আমি পেয়েছি। বেশ, অধিকারের প্রশ্ন যখন এসে গেল তখন আমাকে আমার অধিকারটা বুঝে নিতে হবে। বাবা, আপনি কাল উকিল বাবুকে ডেকে আমাদের সম্পত্তির ভাগটা আমাদের বুঝে দেবেন। বৌমা, আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমার লজ্জা করছে না? তুমি আমার থেকে সম্পত্তির ভাগ চাইছো? চাইছি, কারণ আমি তো আমার স্বামীর মতো সরল হয়ে সবটা ছেড়ে চলে যেতে পারবো না। আমার স্বামীর ভবিষ্যৎ আমাদেরকে ভাবতে হবে, তাই নয় কি? সমু, বোন সব কি বলছে? তুই কিছু বলবি না কে? বাবা যখন আমাকে সব কাজ থেকে বরখাস্ত করলো তখন তুই তো চুপ ছিলি, বলেছিলি কিছু বাবাকে? তাহলে তুমি শুনে রেখো বৌমা, ভাগের কথা যখন বলে দিলে তখন তোমাকেই বলি, আমার সম্পত্তির একটি কানা করিও আমি তোমাদের দেব না। আপনি ভুলে যাবেন না বাবা, আইন কিন্তু মেয়েদের পক্ষে। সম্পত্তির ভাগ আপনি না দিলে আপনাদের সবাইকে বধূ নির্যাতন কেসে জেল খাটতে হবে। বৌমা তুমি তার আগে তো তাহলে আপনার স্বামীকে জালিয়াতির কেসে জেলে ঢোকাতে হবে বিদিশা দেবী। আমাদের পরিবারের লোকেদের কথার মাঝখানে তুমি ঢোকার কে? আমি এই পরিবারের কাজের লোক, যার কাজ এই পরিবারের সব মহিলাগুলোকে ঝাড় দিয়ে বাড়ির বাইরে বার করে দেওয়া। আর আমি সেই কাজটা করতে এখানে এসেছি। বিদিশা দেবী, আপনার মতো যে নারীরা আইনগুলোকে নিজেদের খেলার বস্তু ভেবে থাকেন না, তাহলে বড় ভুল করে ফেলেন। কারণ আপনারা ভুলে যান যে অন্ধকার যতই গভীর হোক না কেন একটা আলোর স্মৃতি কিন্তু ভেদ করতে বেশি সময় নেয় না। দেখবেন আইনের ফাঁক খুঁজতে গিয়ে নিজেরাই সেই ফাঁকে আটকে। মায়া, তুই কি বলতে চাইছিস বলতো? আজ আমি তোমাদের কিছু বলতে চাইছি না গুরু, আজ আমি তোমাদের কিছু প্রমাণ দেখাতে চাইছি যাতে করে তোমরা বুঝতে পারো ওই পরিবারের অশান্তির জন্য দায়ী আসলে কে। ভেড়ুয়া বাবু, আমি সাদে আপনাকে ভেড়ুয়া বলিনি। আপনি তো বুঝতেই পারলেন না যে যার জন্য আপনি নিজের মানুষের বিপক্ষে গেলেন সেই আপনাকে কত বড় জালে ফাঁসিয়ে রেখেছে। মানেটা তো এবার আপনার স্ত্রী আপনাদের বলবে। দেখুন তো বিদিশা দেবী, একে চিনতে পারছেন কি না? কি তুমি এখানে? যাক, চিনতে পেরেছেন তাহলে। একে আপনি কোথায় দেখেছেন বিদিশা দেবী? আমি ওকে কোথাও দেখিনি। সে কি, চেনা মানুষকে আপনি কোথায় দেখেছেন মনে করতে পারছেন না? বাবলি, তুই ওকে কোথায় দেখেছিস? বিটঙ্ক সত্তার বাড়ি। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। সবটা এই মেয়ে সাজানো। বোন, তুমি ওর কাছে চিনলে কি করে? তুমি কি বিটঙ্কের কাছে বন্দিনী হয়েছিলাম? প্রতি রবিবার মদের আসরে ওরা আমার সাথে নোংরামো করার চেষ্টা করত, আর ওনাকে আমি ওখানেই দেখেছি। বিটঙ্ক সাতটা ওনাকে সোনার ডার্লিং বলে ডাক। আজ দিদি কি আমায় না বাঁচালে আমি হয়তো। কাদিস রে বোন, আমি আছি তো নাকি? বড় সাহেব, এই মেয়েটা যাওয়ার কোনো জায়গা নেই। এই বাড়ির বাইরে বেরোলে বিটঙ্ক সাতটা দল বলকে পাগলা কুকুরের মতো ছেড়ে ছেড়ে খাবে।
আপনি আমার মতো ওকে একটা মাথা গোঁজার ঠাঁই দেবেন? দেব মা, দেব, অবশ্যই দেব। আমার মা মহামায়ের আদেশ আমি অমান্য করি কেমন করে? গর্ব হচ্ছে রে মা, তোর উপর আমার বড্ড গর্ব হচ্ছে। যাও মা, ভেতরে গিয়ে বসো। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে এইভাবে বাইরের লোকেদের দিয়ে আপনি আমরা ছেলে আর ছেলের বউকে অসম্মান করতে শুরু করে দিলেন বাবা। এত কিছু পর তুই বাবা থেকে আঙুল তুলছিস? তুই কি অন্ধ হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস না যে মায়া না থাকলে আমাদের পরিবারে কত বড় ক্ষতি করে দিত এই বিটঙ্ক? তুই এখনো তোর বউয়ের হয়ে কথা বলবি? হ্যাঁ বলবো, কারণ আমি কোনো বাইরের লোকের কথা শুনে নিজের মানুষকে তো অবিশ্বাস করতে পারি না। একই কি হয়েছে? তোমরা কি নিয়ে আলোচনা করছো? সমু, কি হয়েছে রে? মা, মা তোমার নিজের ছেলের থেকে তুমি অন্যদের বেশি ভালোবাসা দিয়েছিলে না, আর আজ সেই ভালোবাসার ফল প্রকাশ পেয়েছে তোমার ওই ছেলের জন্য। বাবা আজ আমাকে সমস্ত সম্পত্তি থেকে বেদখল করতে চাইছে একটা বাইরের মেয়ের মিথ্যে প্রমাণের ভিত্তিতে। তোমার স্বামী আর ওই ছেলে আমার স্ত্রীকে বেঈমান বিশ্বাসঘাতক বানাতে চাইছে মা। মানে শিবু, এই শিবু কি বলছে ও? আগে উনি পুরোটা বলতে পারছে না, তাই তুমি বুঝতে পারছো না। আমি তোমায় একদম চুপ। অনেক সহ্য করেছি তোকে, অনেক স্পর্ধা তোকে দেওয়া হয়েছে, তাই তাই তোর ব্যবস্থা আজ আমি করেই ছাড়বো। চল বাড়ির বাইরে, আজ ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। চল চল বলছি, চল। সমর হাতটা ছেড়ে দে। চল সমর হাতটা ছেড়ে দে। সমর হাতটা ছেড়ে দে। কেন খুব কষ্ট হচ্ছে? কে ও? আরে আমি এই বাড়ির লোক। আমি কি অধিকার আছে এই বাড়ির মধ্যে ঢুকে কথা বলার? বল, কোন উত্তর আছে তোর কাছে? আছে। উত্তর আছে, উত্তর আছে, উত্তর আছে, উত্তর আছে। আর সেই উত্তরটা আজ আমি তোদের সবার সামনে দেব। এবার বল, অধিকার আছে কি নেই? বেশ, চলো বিদিশা, আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো। না না সমু, যাস না। শোন বৌমা, আমার কথাটা যেতে দাও ওদের কমলা। আজ আমাদের বাড়িতে মা মহামায়ার আগমনে সমস্ত পাপ ধুয়ে যাচ্ছে, ওদের যেতে দাও। যেদিন বিপদে পড়ে নিজের ভুল বুঝতে পারবে সেদিন নিজে থেকে ফিরে এসে আজ যার হাত ধরে তাকে বাড়ি থেকে বার করতে যাচ্ছিল তার পা ধরে ক্ষমা চাইবে, ক্ষমা। কিন্তু আমি তোমার মহামায়াকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে মা। সন্তান যতই খারাপ হোক না কেন, মা হয়ে তার ক্ষতি কি করে চাইবো বলো? আর আমার সন্তানের ক্ষতির কারণ যারা আজ হয়েছে তাদের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই নামে তুমি আমায় সেদিন ডেকেছো শিবনাথ, যেদিন এই সংসারটা তুমি জোড়া লাগাতে পারবে। আর ধরে নিও, এটা তোমার সৎ মায়ের সত্যিকারের মা হয়ে ওঠা ঋণ। কমলা, তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি, নিজের ছেলের থেকেও যাকে আমি বেশি ভালোবাসা দিয়েছিলাম তার কাছ থেকে আজ আমায় আঘাত পেতে হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি। বেশ, আঘাত যখন তোমরা আজ আমায় দিলে, আমিও তোমায় বলে যাচ্ছি মায়া রানী, অন্যের সংসার ভেঙে নিজের সংসার গড়া তোমার কোনো দিন হবে না, কোনো দিন না। কমলা শোনো, কমলা শোনো। মায়ের কথা কিছু মনে করিস না রে মা, রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে। তোর মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রে মা। না বড় সাহেব, আপনার হাত দুটো আমার সামনে জড়ো করবার জন্য নয়, আমার মাথায় রেখে আশীর্বাদ করবার জন্য। আমি কিচ্ছু মনে করিনি বড় সাহেব। না, বড় সাহেব নয়, বাবা বল বাবা। তাহলে আমি বুঝবো তুই কিছু মনে করিসনি। বল বল বাবা, বল বাবা, বল বাবা, বল বাবা। বড় শান্তি পেলাম রে মা। এই বুড়ো বয়সে আমার ছেলেটা আজ আমায় বড় শান্তি দিল। ভালো থাকিস রে তোরা, ভালো থাকিস। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে থাকবে, সব সময়। কষ্ট পাস না রে বাবা, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। Proud of you, proud of you, proud of you.
কি করলে? আমার অন্ধকার জীবনে আলোর প্রকাশ ঘটালাম, আমার হেরে যাওয়া জীবনে এক জেতার উৎসের সন্ধান করলাম, আমার নিঃসঙ্গ জীবনে এক সঙ্গীর খোঁজ করলাম। কেন মায়া, আমি কিছু ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো গুরু। আমার মতো একজন অনাথকে তোমার জীবনে আশ্রয় দিয়ে তুমি মহা ভুল করে ফেলেছো। আমাকে আপন করতে গিয়ে তুমি তোমার নিজের মানুষদের পর করে ফেলেছো। তুমি তুমি বুঝতে পারছো না? যে মানুষ আপন হতে চায় তাকে চাইলেও যে পর করা যায় না মায়া। তাছাড়া আমি তো আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছি মাত্র, এতে আমার ভুল কোথায়? কিন্তু আমাদের ভালোবাসার স্বীকৃতি যদি তোমাকে তোমার নিজের মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়, বাকি জীবনের প্রতিটা মুহূর্ত যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে এই স্বীকৃতির ভার আমি কি করে বহন করি বলো তো? সেই সুযোগ তো আমি তোমায় দেবো না মায়া। আমি তোমায় কথা দিচ্ছি, যা আমাদের থেকে দূরে সরে গেছে সে সবকে আমাদের কাছে নিয়ে এসে আনন্দের সাথে দুজনে বাঁচবো। কিন্তু সেটা কি করে সম্ভব? সম্ভব। তুমি আমার পাশে থাকলে, আমার হাতে হাত রেখে ভরসা দিলে, আমি সবটা তোমায় সম্ভব করে দেখাবো মায়া। কিন্তু কোনোদিন যদি জানতে পারো যে এই মায়া রানীর সবটাই একটা মায়া, তাহলে সে মায়াকে ভাগ্যের চাদর করে শরীরে জড়িয়ে নেব। আমার সারা শরীর আর মন জুড়ে থাকবে তুমি সারা জীবন। তারপর দুজনে মিলে বলবো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন জড়ানো মান অভিমানে, তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ভালোবাসা তোমাদের এই ভালোবাসার কুড়ে ঘরটাকে এই বিটঙ্গ সাতরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে শিবনাথ চ্যাটার্জি, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়। তোমরা বুঝতেও পারলে না যে তোমাদের নিজের ভাইকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তোমরা আমার ঠিক কতটা সুবিধে করে দিলে। যে প্রতিশোধের আগুনটা আজ সোমনাথের বুকে জ্বলছে, তাতে সামান্য একটুখানি ঘি ঢেলে দিয়ে আমি তাকে দাবানলে পরিণত করব, দাবানল। আর সেই দাবানলের আগুনে তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমি এই বিটঙ্গ সাতরা, এইবার আমি তোমাদের বুঝিয়ে দেবো আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল এবার তুমি হারে হারে টের পাবে ফুলমতি। তোমার মুখোশটাকে আমি টেনে খুলে দেব। কোন মুখোশ খুলে দেওয়ার কথা তুমি বলছো বিটঙ্কদা? আরে সোমনাথ, এসো এসো ভাই। বলছি রাতে ভালো ঘুম হয়েছিল তো? আর ঘুম? যে অপমান অসম্মানে জ্বালা বুকে নিয়ে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই জ্বালা আমার যত সময় না জুড়বে তত সময় আমার চোখে ঘুম আসবে না বিটঙ্কদা। আরে সেই জ্বালা জোরানোর জন্যই তো আমি আছি নাকি? তুমি যখন একবার ভরসা করে আমার শরণাপন্ন হয়েছো, তখন তো বড় দাদা হিসেবে আমারও কিছু কর্তব্য থাকে সোমনাথ। সত্যি বিটঙ্কদা?
আজ তোমাকে দেখে মনে হচ্ছে আপনের চেয়ে পর কত কাছের হয়। দেখো আমাদের পরিবারের সাথে শত্রুতা থাকা সত্ত্বেও তুমি কেমন করে আমাদেরকে আপন করে নিলে। আর আমার কাছের মানুষরা এক মুহূর্তে আমাদেরকে ওই বাড়ি থেকে পথে নামিয়ে দিল। তো হবারই ছিল সোমনাথ, এ তো হবারই ছিল। আরে বাবা যতই হোক শিবনাথ তো তোমার নিজের ভাই নয়। হ্যাঁ হতে পারে, হতে পারে যে তোমার বাবার দাদার সঙ্গে আমার শত্রুতা আছে ঠিকই, তাই বলে কি আমি তোমার সঙ্গে শত্রুতা করব? না 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 না, কারণ তোমার আর আমার লক্ষ্য তো একই। লক্ষ্য? হ্যাঁ লক্ষ্য। আমার লক্ষ্য এই নারায়ণ চ্যাটার্জিকে পথে বসানো, আর তোমার লক্ষ্য নারায়ণ চ্যাটার্জির সমস্ত সম্পত্তির মালিক হওয়া। দুটো তো একই, তাই আমি ঠিক করেছি যেমন করেই হোক ওই চ্যাটার্জি বাড়ির চাবিকাঠি আমি তোমার হাতে তুলে দেবো সোমনাথ। হ্যাঁ কিন্তু এই কাজের জন্য আমায় কি করতে হবে বেটা কথা? তোমার বাবার সব থেকে কাছের মানুষকে সোমনাথ। কাছের মানুষ মানে? তোমার মা। কথায় আছে কান টানলেই মাথা আসে, আর তোমাকেও ঠিক সে কাজটা করতে হবে। তোমার মাকে বুঝিয়ে সুঝিয়ে একবার এখানে নিয়ে আসতে হবে, আর আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু না 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 সোমনাথ, কোনো কিন্তু নয়। আরে বাবা এটা তো তোমার আর তোমার মায়েরই লাভ। তুমি পাবে গোটা সম্পত্তি, আর তোমার মা সারা জীবন তার ছেলের সঙ্গে সে সম্পত্তি ভোগ করবে। আমি জানি সোমনাথ এই জীবনে তুমি সব থেকে বেশি তোমার মাকে ভালোবাসো। কি সোমনাথ, আমি কি কিছু ভুল বললাম? না বেটঙ্গদা, তুমি ঠিকই বলেছো। কারণ মাই আমার কাছে সব। মা ছাড়া যে জীবনটা কতটা কষ্টের সেটা আমি অনেক ছোট্টবেলা থেকে অনুভব করছি সোমনাথ। তাই তো কিছুদিনের জন্য হলেও তোমার মায়ের সংস্পর্শে এসে আমি একটু মায়ের আদর, মায়ের ভালোবাসা, স্নেহের পরশ পেতে চাই সোমনাথ। বলো তুমি পারবে না তোমার মাকে রাজি করিয়ে খাইয়ে নিয়ে আসতে? বলো সোমনাথ, বলো তুমি পারবে না? বলো সোমনাথ। আমি চেষ্টা করবো এটা কথা, কিন্তু মা যদি না আসে? যতই হোক সে তোমার নিজের মা সোমনাথ, আর মা কখনো সন্তানদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। মা ছাড়া তোমার জীবনটা কতটা কষ্টের সেটা গিয়ে তুমি তোমার মাকে বোঝাবো। হ্যাঁ, আর তাহলেই দেখবে যে তোমার মা তোমার কাছে সুসুর করে আসতে রাজি হয়ে গেছে। ভাবো সোমনাথ, ভাবো কেমন করে তোমার মায়ের মনটাকে গলিয়ে খাইয়ে নিয়ে আসবে। একবার আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ভাবো সোমনাথ, ভাবো, বেশি করে ভাবো কেমন করে তোমার মাকে রাজি করিয়ে খাইয়ে নিয়ে আসবে। একবার আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন তোমার হাতের মুঠো। পারবো বেটো কথা, আমাকে পারতেই হবে। হ্যাঁ আমাকে পারতেই হবে। পারতে তো তোমাকে হবেই সোমনাথ, না হলে তোমাকে দিয়ে আমার কিসের লাভ? একবার ওই নারায়ণ চ্যাটার্জির প্রাণ ভোমরাটাকে আমি আমার হাতের মুঠোয় পাই, তারপর আমি আমার প্রতিশোধের খেলাটা খেলে নেব। ওই চ্যাটার্জি পরিবার বুঝতে পারবে যে বিটঙ্ক সাঁতরার সঙ্গে শত্রুতা করার ফলটা কি হতে পারে। অত্যাচারের মাত্রাটা এবার এতটাই ভয়ঙ্কর হবে যে ওই নারায়ণ চ্যাটার্জি নিজে হাতে করে এসে তার সমস্ত সম্পত্তির মালিক আমাকে করে দেবে। আর তারপর রাজ করব আমি। আর আমার কি হবে? তোমার? আরে বাবা, আমার রাজত্বে তো তুমি একমাত্র রানী হয়ে থাকবে, আর তোমাকে নিয়ে আমি স্বপ্নের স্বর্ণ রাজত্ব তৈরি করবো। যে সত্যি বলছো? আমার এই স্বপ্ন তুমি পূরণ করবে? করবো তো, কিন্তু তখন তোমার এই গোবেচারা স্বামীর কি হবে? কেন? রাজত্ব চাইতে গেলে অনেক দাস-দাসীর প্রয়োজন হয়। তা হয়। ওকে পরিবারকে আমরা না হয় সেই চাকরি দেবো। যতই হোক আমার স্বামী আর শ্বশুর বাড়ি বলে কথা। হায় রে বঙ্গনারী, একই অঙ্গে কত রূপ তোমার, কতই না ভেকধারী। তোমাকে আমি আমার বোনের আসনে বসিয়েছিলাম, শত অপমান সহ্য করে তোমাকে বোন ভেবে ভালোবাসতে চেয়েছিলাম। আমার পরিবারের মানুষেরা তোমাকে নিজের করে নিয়েছিল বিদিশা, আর তার ফল তুমি আমাদের এইভাবে দিচ্ছ। আমাদের শত্রুর সাথে হাত মিলিয়ে আমাদের পরিবারের সর্বনাশ করে চলেছ। তোকে এখানে কে ঢুকতে দিয়েছে? কেন তোর এই পাপের প্রাসাদে পুণ্যের প্রবেশের অনুমতি নেই বুঝি? আর সেটা যদি হয়ে থাকে তাহলে একদিনের জন্য না হয় পুণ্যের স্পর্শে তোর পাপের ময়লাগুলো একটু ধুয়ে সাফ করে নিলি। আমি আমার ভাইকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তোদের সাথে বাজে বকার সময় আমার নেই। কোথাও যাবে না, সেটা আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। কিন্তু আমি চাই না। ভুলে যাও না আমি স্ত্রী। স্ত্রী শব্দের অর্থটা তোমার জানা আছে বিদিশা? যে নারী নিজের স্বামীর লক্ষ্যে একজন পরপুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় সে কখনো স্ত্রী হতে পারে না।
জেনারেল তার অনেক জোচা পর্দাবি স্বামীর কাঁধে চাপিয়ে দিয়ে তাকে অসামাজিকমূলক কাজ করতে বাধ্য করায়, সে কখনো স্ত্রী হতে পারে না। যে নারী লোভের বশবর্তী হয়ে নিজের স্বামীকে অন্ধকারে পথে ঠেলে দিতে দুবার ভাবে না, সে কখনো স্ত্রী হতে পারে না। আজ তোমাদের মতো মেয়েদের জন্য একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়ে একটা পরমাণুর মতো পরিবারের সৃষ্টি হয়েছে। আজ তোমাদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য ছেলেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আপন সুখে দিন কাটাচ্ছে। কিন্তু তোমরা ভুলে যাও, কালের চক্র কিন্তু বক্র গতিতে ঘোরে, আর সেই কালের চক্র একদিন তোমাদেরকেও বক্র গতিতে ঘুরিয়ে ঠাঁই দেবে কোনো এক বৃদ্ধাশ্রমে। গুন্ডা গুন্ডা, ওকে এখানে কে ঢুকতে দিয়েছে? বিটঙ্ক, তোর অন্তত ভালো করে জানা উচিত যে শিবনাথ চ্যাটার্জিকে আটকাতে পারে এমন কোনো মাইকা লাল এই কৈলাসপুরে এখনো জন্মগ্রহণ করেনি। তোর এই গুন্ডার সমেত বাকি লোকেরা বাইরে মাটিতে শুয়ে কাতরাচ্ছে, তাই আমাকে বার করার কথা না ভেবে ওদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর, তাতেই তোর মঙ্গল। আমার ভাই কথা বেরিয়েছে, বললাম তো তার সঙ্গে দেখা হবে না। আমি কিন্তু কোনোদিন কোনো নারী গায়ে হাত তুলে পাপ সঞ্চয় করিনি। যদি আমি জানি তোমার মতো নারী নামক কলঙ্কের গায়ে হাত তুললে কোনো পাপই আমার গায়ে লাগবে না, তবু আমার শিক্ষা আমাকে সে কাজ করতে বাধা দেবে। তাই ভালো ভালো বলছি, আমার ভাই কথা বলে দাও, ওর সাথে আমার দরকার আছে। সোমনাথ তোদের কারোর সঙ্গে দেখা করতে চায় না। সেটা আমি আমার ভাইয়ের সাথে বুঝে নিতে চাই। ভাই, নিজের বাপের এক অবৈধ সন্তান, সেও নাকি আবার ভাই? অনেক পাপ তুই করে নিয়েছিস। তুই ভাবিস না সে যুগের কৃষ্ণের মতো আমি 101টা পাপের জন্য অপেক্ষা করবো? একবার তোর কারণে আমাকে জেলে যেতে হয়েছে, এবার তোকে মেরে যদি আমাকে আবারও জেলে যেতে হয় আমার কোনো আফসোস হবে না। ওকে ছেড়ে দাও, ও মরে যাবে, ওকে ছেড়ে দাও। আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম। আর ভবিষ্যতে আমাদের ক্ষতি করার চেষ্টা করলে বা আমাদের পরিবারের নামে কোনো নোংরা কথা বললে তোর গলার নুলিটা কেটে আমি গ্রামের কুকুরদের খাইয়ে দেবো। কথাটা মনে রাখিস। ভুল করলি শিবনাথ, তুই আমার গায়ে হাত তুলে মহা ভুল করলে। ভুল ভুল তো আমি সেদিন করেছিলাম যেদিন তোকে বন্ধু বলে বুকে টেনে নিয়েছিলাম। ভুল তো আমি সেদিন করেছিলাম যেদিন তোকে আমার অঙ্কের খাতা দিয়ে মাস্টারমশাইয়ের কাছে মার খেয়েছিলাম। ভুল তো আমি সেদিন করেছিলাম যেদিন তুই ফেল করেছিলি বলে আমি পড়া ছেড়ে দিয়েছিলাম, যাতে বন্ধুর দুঃখের দিনে তাকে একটু আনন্দ দিতে পারি। ভুল করেছিলাম আমি ছেলে মানুষের মতো তোর মতো একটা শত্রুকে বন্ধু বাবার ভুল। কে বন্ধু আর কে শত্রু তা তো সময় মানুষকে বুঝিয়ে দেয় রে। তুই বিশ্বাস কর ভাই, তুই আমাদেরকে ভুল বুঝেছিস। আচ্ছা তুই বল, তোকে কি আমাকে বাড়ি থেকে চলে আসতে বলেছি? আমি মানছি তুই অন্যায় করেছিস, তাই বলে বড় হয়ে তোকে শাসন করার অধিকার আমাদের নেই? না, নেই। কারণ শাসন তারাই করতে পারে যারা সত্যিকারের ভালোবাসে, ভালোবেসে পাশে থাকে। আর বিপদের দিনে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু হয়, তাই নাকি? আজ আমার বিপদে বিটঙ্কদা আমার পাশে থেকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তুই না। তুই ভুল করছিস ভাই, ওটা ওর একটা চাল, আমাদের দু ভাইকে আলাদা করে দেবে। একদম চুপ। আর একটাও মিথ্যে বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না ভাই। আরে আমি যদি সত্যি তো নিজের ভাই হতাম তাহলে সব সম্পত্তি নিজে নিবি বলে বাবার চোখে আমাকে ভুল প্রমাণ করে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা তুই করতে পারবি না। তার মানে তুই বলতে চাইছিস আমি সম্পত্তি লোভে এই কাজ করেছি? তোর প্রতি আমার ভালোবাসা সম্পূর্ণ মিথ্যে? মিথ্যে মিথ্যে মিথ্যে। বেশ, আমার ভালোবাসা না তোর কাছে মিথ্যে, কিন্তু মায়ের ভালোবাসা তার কোনো মূল্য নেই তোর কাছে। জানিস সমু, তুই চলে আসার পর মা ভালো করে খায় না রে সমু, কারোর সাথে ভালো করে কথা পর্যন্ত বলে না। সারাদিন নিজের ঘরে বসে আপন মনে চোখের জল ফেলে। মায়ের সেই কষ্টের মূল্য কি তোর কাছে শূন্য? আমার মায়ের ব্যাপারটা তুই আমাকে বুঝে নিতে দে না, কারণ মাটা তো আমার, তোর তো নয়। সমু, এসব তো কি বলছিস? তুই এতটা বদলে গেলে কি করে? পরিস্থিতি আজ আমায় বদলে দিয়েছে। তোর মানসিকতা, তোর ব্যবহার আজ আমায় বদলে দিয়েছে, আর এর জন্য দায়ী শুধু তুই তুই তুই। বেশ, তোর দেওয়া সব দায় আমি মাথায় তুলে নিলাম। আমি তোর কাছে আজ হাত জোড়ো করে অনুরোধ করছি রে ভাই, তুই একটিবারের জন্য আমার সাথে বাড়ি ফিরে চল। আমি যে মায়ের পা ছুঁয়ে কথা দিয়ে এসেছি তোকে নিয়ে বাড়ি ফিরবো, মায়ের কাছে করা সেই প্রতিজ্ঞা তুই আমাকে পূরণ করতে দে ভাই। তুই আমাকে মিথ্যে করে দিস না, একটিবারের জন্য আমার সাথে বাড়ি ফিরে চল। সমু, হাতটা ছেড়ে দে দাদা। তুই বাড়ি চল তো, চল। হাতটা তুই ছেড়ে দে বলছি, হাতটা ছেড়ে দে।
দাদা, এই দাদা, তুই আমাকে কতটা ভালোবাসিস? পৃথিবীর সব ভালোবাসা দিয়ে আমি তোকে ভালোবাসি রে ভাই। পৃথিবীর সব ভালোবাসা দিয়ে আমি তোকে ভালোবাসি। আর কোনোদিন যেন তোকে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে না দেখি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। পরাজয়ের দিন তো সবে শুরু রে শিবনাথ। শুধু এই আঘাতই নয়, এইবার এক এক করে আমি তোকে এত আঘাত দেব যে তুই নিঃশ্বাস নেওয়ার সময়টা পর্যন্ত পাবি না শিবনাথ। যে যে আঘাত তুই আমাকে করেছিস তার সব কটা তোকে আমি সুদে আসলে ফেরত দেব। আমি এই বিটাঙ্গ সাতরা ঠিক কেমন করে বুঝিয়ে দিলাম, আমার অত্যাচারের থাকে না কোনো মাত্রা। আঘাত আর কত আঘাত তুমি আমার জন্য জমা করে রেখেছো ঈশ্বর। আমি তো জ্ঞান তো কোনোদিন কোনো পাপ করিনি, তাহলে কেন বারবার তুমি আমার এত পরীক্ষা নাও? কেন সুখের মুখ দেখতে গিয়েও দুঃখের স্বপ্নে আমাকে হারিয়ে দাও? আর কত কষ্ট আমাকে সহ্য করতে হবে ঈশ্বর, আর কত কত কত। যা কিছু পেলাম আমি তা আমার নয়, চিঠি যেন এসে গেল ভুল ঠিকানা, খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল সবই ভুল। আজ আমি আবার হেরে গেলাম, শিবনাথ চ্যাটার্জি হেরে গেল। তোমরা শুনতে পাচ্ছ, শিবনাথ চ্যাটার্জি হেরে গেছে, শিবনাথ চ্যাটার্জি হেরে গেছে। কিরে মা, বেলা তো অনেক হয়ে গেল, বড় খোকা এখনো তো এলো না। আমার যে খুব চিন্তা হচ্ছে রে মা। আপনি এভাবে চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে দেখবেন সোমনাথকে নিয়ে ঠিক বাড়ি ফিরে আসবে। আসলে দাদা ভাইয়ের মধ্যে মান অভিমানের ব্যাপার তো, সময় তো একটু লাগবে। সমস্যা আসে খুব তাড়াতাড়ি, কিন্তু সমাধানে পৌঁছাতে একটু সময় লেগে যায় বাবা। কিন্তু যে সমস্যার সমাধান হওয়ার নয় তা নিয়ে আমি ভাবতে যাবো কেন বলতো মা? আমি তো চাইনি সোমনাথকে ফিরে আনার জন্য বড় খোকা ওখানে যাক। কিন্তু মা, মায়ের কথাটা একটু ভেবে দেখুন। সে যে তার ছেলে আসার পর যে বসে রয়েছেন, কিছু খেতে চাইছেন না, একেবারে মনমরা হয়ে পড়েছেন। পড়ুক, যে নিজের ভালো বোঝে না তার এমন অবস্থা হওয়া উচিত। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। কিন্তু সে যে মা, মায়েদের নারী টান যে তাদের ভালো থাকা মন্দ থাকার উপর নির্ভর করে না। কিন্তু আমি বুঝতে পারছি না, তোর মতো বুদ্ধিমতী মেয়ে হয়ে নিজের স্বামীকে ওই বিপদের মধ্যে যেতে দিলি কি করে? ওর যদি কিছু একটা হয়ে যায়, তুই তো জানিস ওই বিটঙ্ক একটা কালসাপ। আমি জানি বাবা, তবে আমি এটাও জানি আমার স্বামীর কোনো ক্ষতি সে করতে পারবে না। আর তাছাড়া তার মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গিয়েছি। আমি কি করে আটকাই বলো তো? এতে যে স্বার্থপরতা হবে। সত্যি রে মা, তোকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর মনে মনে ভাবি, বাবা সত্যি যদি আমার এমন একটা মেয়ে থাকতো, তাহলে অন্যের সংসারে অন্ধকার নেমে আসতো। কমলা, আজ ওর জন্য আমাদের সংসারের এই অবস্থা। বাহ, কি দারুণ! নিজের ব্যর্থতাকে অন্যের উপর চাপিয়ে দিয়ে সাফল্যের আনন্দ পাওয়া যায় না কমলা? আর তোমার ছোট ছেলে আর তার গুণধর স্ত্রী
এই বাড়ি থেকে বড় বৌমার জন্য বেরিয়ে যায়নি, বেরিয়ে গেছে নিজেদের কৃতকর্মের জন্য। বাবা বাবা মায়ের শরীর মন কোনোটাই ভালো নেই, এভাবে মাকে বলে মায়ের মনে আপনি আঘাত দেবেন না। থাক। আমার প্রতি তোমাকে আর মিথ্যে দরদ দেখাতে হবে না, ওটা তুমি ওনাকেই দেখাও, তাহলে তোমার লাভ লোকসানের হিসাব করছে আমি তো কোনোদিন পথ চলিনি মা। খবরদার, আমাকে তুমি মা বলে ডাকবে না। লাভ লোকসানের হিসাব কষ্ট বলে চ্যাটার্জি বাড়ির কাজের মেয়ে থেকে পাটরানি হওয়ার স্বপ্ন দেখছো। স্বপ্ন আমি দেখেছি সেটা সত্যি, তবে সেটা পাটরানি হওয়ার স্বপ্ন নয়, পরিবারের প্রতিটি মানুষকে নিজের করে পাওয়ার স্বপ্ন, বাবা মায়ের ভালোবাসাকে ফিরে পাওয়ার স্বপ্ন, নিজের স্বামীর বিশ্বাসের হাতটা শক্ত করে ধরে অনেকটা পথ হাঁটার স্বপ্ন। কিন্তু আমার ছেলে যদি এ বাড়িতে পা না রাখে তাহলে জেনে নিও সেই স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না। কমলা ভাই আসলো না মা। এ তুই কি বলছিস শিবু? সমু আসলো না মানে? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম মা, তবু সমু আমাকে খালি হাতে ফিরিয়ে দিল। আমি তোমার কথা বলেছিলাম মা, কিন্তু কি বলছো তুমি? তাহলে কি আমি একবার? থাক, আর কাউকে কোথাও যেতে হবে না। আমার ছেলের সাথে ব্যাপারটা আমাকে বুঝে নিতে দাও, কারণ আমি বেশ বুঝতে পারছি আমি ছাড়া সোমনাথকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ কথা তুমি কেন বলছো কমলা? কারণ আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার কোনো সদিচ্ছা তোমাদের নেই। তোমরা কেউ চাও না সোমনাথ এ বাড়িতে ফিরে আসুক। মা, ভালোবাসা দিয়েছিলাম নিজের ছেলের থেকেও তোকে আমি অনেক বেশি স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করতে চেয়েছিলাম, আর আজ নিজের চাগুলো কাছে পাওয়ার পর তুই তোর বউয়ের কথায় ছুরিটা আমার বুকে বসালে। এ তুমি কি বলছো মা? তোমার কি মনে হয় এমন ঘৃণ্য কাজ আমি করতে পারি? তাছাড়া এখানে মায়ের কথা আসছে কোথা থেকে? কেন বউয়ের কথা বললাম বলে গায়ে লাগলো বুঝি? সব তোদের ষড়যন্ত্র। আমার জীবনটা নিয়ে তোরা খেলা করেছিস, আমার বিশ্বাস ভালোবাসাগুলো মিথ্যে করে দিয়েছিস। না, মা নয়, বল পালিতা মা। কমলা তুমি তুমি কাকে কি বলছো? মা, আপনি দয়া করে ওকে এসব কথা বলবেন না। আপনার যা আঘাত করতে হয় আপনি আমাকে করুন, আপনার দেওয়া আঘাত ও সহ্য করতে পারবে না। আর আমি বুঝি সহ্য করতে পারবো তাই না? কেন? আমি মায়ের জাত বলে। মাগো বলো মা, বলো আমি তোমায় কি আঘাত দিয়েছি? সত্যি যদি আমি তোমায় কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি কথা দিচ্ছি আজ আমি তার প্রায়শ্চিত্ত করে নেব। শুধু শুধু তুমি আমার থেকে মুখ ফিরে দিও না মাগো। আমি তো আমার গর্ভধারিণী মাকে কোনোদিন দেখিনি, চোখ খোলার পর থেকেই তোমাকেই মা বলে জানি। আমার জীবনের সেই সত্যিটাকে তুমি মিথ্যে করে দিও না মাগো, তাহলে যে আমি বেঁচে থেকেও মরে যাবো গো। আমি যে বেঁচে থেকেও মরে যাবো। দিও না কমলা, এতটা কষ্ট তুমি ছেলেটাকে দিও না। পেতে দিন বাবা, ওকে কষ্ট পেতে দিন। বহুদিন ধরে জমানো চোখের জলগুলোকে আজ বাইরে আসতে দিন, না হলে যে কষ্ট পেতে পেতে ওর বুকের ভেতর থাকা পাঁজরগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলুন তো বাবা? কাকে নিয়ে বাঁচবো? ওকে কাঁদতে দিন বাবা, ওকে কাঁদতে দিন। যা, অবশেষে এই চ্যাটার্জি পরিবারকে ভেঙে ফেলার কাজে তুমি সফল হলে দিদি। বাবলি কি বলছিস তুই? ঠিকই বলছি। অনেকদিন ধরে চুপ করে থেকে তোমার কথা মিথ্যার আশ্রয় নেই। আমি এই পরিবারের অনেক ক্ষতি করেছি, কিন্তু আর নয়, এবার সকলের সামনে সব সত্যিটা বলে তোমার ওই মুখোশ আমি খুলে দেব। কাকে কি বলছো? যে তোমাকে ওই শয়তানটা ডেরে থেকে উদ্ধার করে নিয়ে এসে তোমার আশ্রয়ের ব্যবস্থা করে দিল, আর তাকে তুমি মুখোশ করে দেওয়ার কথা বলছো? বলছি যখন, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? বাবলি কি বলতে চাইছিস তুই? সত্যিটা যে কিভাবে তুমি ওই বিটঙ্ক সাত্তার সাথে হাত মিলিয়ে এই চ্যাটার্জি পরিবারের ধ্বংসের প্ল্যান করেছিস, কিভাবে তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই শিবনাথটাকে বিয়ে করে এই চ্যাটার্জি পরিবারের সর্বে সর্বায়ত্তে চেয়েছিলে। কেন বলছিস এই কথাগুলো? এই মিথ্যে কথাগুলো কেন বলছিস তুই? আমাকে চড় মেরে তুমি আজ আর আমার মুখ বন্ধ করে রাখতে পারবে না। তুমি অস্বীকার করতে পারো যে নানবাবুর সিন্ধুক থেকে তার সমস্ত সম্পত্তি পেপার, গ্রামের চাষিদের জমির পেপার চুরি করে ওই বিরঙ্ক সাত্তার হাতে তুলে দেওয়ার জন্য এখানে আসনি। বলো কি হলো মায়া? এই মেয়েটা যা বলছে কথাগুলো কি সত্যি? না 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 না, আমার মা মহামায়া এমন কাজ কখনোই করতে পারে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস নালে এটাই সত্যি।
কি হলো বলো, আমি সত্যি বলছি কিনা। মায়া, তুমি যা বলবে ভেবে শুনে বলবে। আমি জানি তুমি এমন কিছু বলবে না যাতে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। বলো, ওই মেয়েটা যা বলছে তা কি সত্যি? তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি কি মিথ্যা? আমি শুধু এটুকুই তোমার মুখ থেকে শুনতে চাই মায়া। চুপ করে থেকো না মায়া, বলো বলো বলো। সত্যি সত্যি সত্যি। আমি নিজের জন্য এই কাজটা করতে চাইনি। আমি নিরুপায় হয়ে এই কাজটা করতে রাজি হয়েছিলাম। তবে বিশ্বাস করো, এই কাজটা আমি করতে চেয়েছিলাম কারণ একদম চুপ, কোনো কথা তুমি বলবে না মায়া। আচ্ছা, আজ এই একটা দিনে তোমরা সবাই মিলে আমাকে এতগুলো আঘাত দিয়ে দিলে। কি অন্যায় করেছি আমি? কি অপরাধ করেছি আমি তোমাদের কাছে যে তোমরা সবাই মিলে তিলে তিলে আমাকে এক অন্ধকার গহনে ঠেলে দিলে? বলো কেন? কেন? শিবু, তুমি আমার কথাটা শোনো। ফাঁসির দড়িতে ঝোলার আগে সেই অপরাধীটার কথাটাও তো শোনা হয়। তাহলে আমি কেন পাবো না সেই সুযোগ? সুযোগ সুযোগ তো প্রত্যেকটা মানুষকে আমি শুধু দিয়ে গেলাম। শত অপমান, শত অসম্মান সহ্য করার পরে নিজেকে আঘাত করার সুযোগ। আজ আমার এই জীবনের পরিণতি দেখে ঈশ্বরকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঈশ্বর, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে তুমি আর আমাকে মানুষ করে এই পৃথিবীতে পাঠিও না ঈশ্বর। কারণ এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের থাকে না ঈশ্বর, কোনো মানুষের থাকে না। তাহলে নারায়ণ চ্যাটার্জি, এবার বুঝতে পারলে তো তোমার মহামায়া মশাল হাতে করে এ বাড়িতে আলোর কিরণ ছড়াতে আসেনি, এসেছিল এই পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ছাই। ঠিক। ভাবছেন কি নয়ন বাবু, একে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। যত সব বেঈমানের দল। বাবা, আপনিও কি আমায় কেন করলি রে মা? কেন এই বুড়ো মানুষটার বিশ্বাস নিয়ে খেললি? তুই তো চাইলে এমনি আমি আমার সবটাই দিয়ে দিতাম। যে কারণের জন্য এই কাজ করিস না কেন, এই বুড়োটাকে একবার সত্যিটা বলতে পারলি না রে মা? কি করে বলবো বাবা? যে বাসা ভাঙা পাখি একবার নতুন করে বাসা বাঁধার সুযোগ পায়, সে কি চায় নিজে থেকে তার সেই সুখের বাসাটা ভেঙে দিতে? কিন্তু সে তো জানতো না যে এক বাস করা বিশ্বাস এক মিথ্যে হাওয়ায় ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ তার পাশের পাখিটা যে তাকে কথা দিয়েছিল, যত ঝড়ই আসুক না কেন বিশ্বাসের সাথে শক্ত করে ধরে রাখবে তাদের বাসাটাকে, ভাঙতে দেবে না কোনোদিন। কপালের লিখন খণ্ডা থেকে এপারে বলুন তো। আসলে আমি বড্ড বোকা। বারবার নিজের মানুষের থেকে দূরে সরে গিয়েও বুঝতে পারলাম না যে নিজের মানুষদের কাছে নিয়ে সুখে শান্তিতে বাঁচার কপাল আমার নেই। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। সেই হয়নার খাতায় যে বহুদিন আগে আমার নামটা লেখা হয়ে আছে বাবা, লেখা হয়ে আছে। মা, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। এতদিন ধরে এক অবিশ্বাসের জালে আপনাদের বেঁধে রেখেছিলাম। আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? তবে আমিও কথা দিচ্ছি, এই সমস্ত ক্ষতির হিসেব আপনাদের সকলকে দিয়ে তবে এই গ্রাম থেকে আমি বিদায় নেব, চির বিদায়। আশিস শিবনাথ বাবু, পারলে একটা মিথ্যে স্বপ্ন ভেবে আমাকে ভুলে যাবেন, না হলে আপনি যে খুব কষ্ট পাবেন, খুব কষ্ট, খুব কষ্ট। হাসি ছিল গাছে, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীরে ছিল
ছিল গাছ, সাথে ছিল সাথে, বুঝিনি তোদের ছিল ঢেউদের হাতে, ভেঙে গেছে জীবনে হাসি করতা। আসলি রে মা, ওমা ওমা ফিরে আয় রে মা, ফিরে আয়। আমি বলছি তুই বাবা বাবা কি হচ্ছে বাবা? বাবা কোথায় কষ্ট হচ্ছে? বাবা কোথায় কষ্ট হচ্ছে? কে আছো? গাড়ি বার করো। গাড়িতে দেবার আপনাকে উঠতে হবে, তবে সেটা অ্যাম্বুলেন্স নয়, পুলিশের গাড়িতে। পিটঙ্ক সাঁতরাকে প্রাণে মারার চেষ্টা করবার জন্য আপনার ভাই এবং তার স্ত্রী দুজনে মিলে থানায় কমপ্লেন করেছে এবং সাক্ষী হিসেবেও তারা দাঁড়াতে রাজি হয়েছে। তাই আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মিস্টার শিবনাথ চ্যাটার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সত্যি স্যার, আপনি হলেন শয়তান। কৈলাসপুরের নাম্বার 1 শয়তান আমি এই পিটঙ্ক সাঁতরা। ঠিক কেমন করে বুঝিয়ে দিলাম, আমার অত্যাচারের থাকে না কোনো মাত্রা। আর আমার এই শয়তানি বুদ্ধির জোরেই তো ওই চ্যাটার্জি পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলাম। তবে এবার আমার শেষ খেলা। তাহলে দেরি করছেন কেন বস? শেষ খেলাটা শুরু করে দিন। হ্যাঁ করব, কিন্তু আমাকে যে একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ না সোমনাথ ওর মাকে নিয়ে এখানে আসছে, ততক্ষণ যে আমাকে অপেক্ষা করতেই হবে। ওই নারায়ণ চ্যাটার্জি এখন সম্পূর্ণ নিঃসঙ্গ। সে যদি একবার জানতে পারে যে তার স্ত্রীও এখন আমার খাঁচায় বন্দি, তাহলে তাকে ছাড়াতে সে সব কিছু করতে রাজি হয়ে যাবে। ওদিকে নারায়ণ চ্যাটার্জির আসল চোর ওই শিবনাথকে মিমির থেকে সে জেলে ভরে দিয়েছিস। আর অন্যদিকে মায়ারানী ওরফে ফুলমতি চ্যাটার্জি পরিবার থেকে বিদায় নিয়েছে। এখন নারায়ণ চ্যাটার্জিকে সাহায্য করবার মতো কেউ নেই। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই মায়ারানী ওরফে ফুলমতিকে আপনি বাড়ি থেকে তাড়ালেন কি করে? আমার এই ইস্কাবনের বিবিকে দিয়ে। বস, বাবলি তাহলে আপনার ইস্কাবনের বিবি? আমার আসল ট্রাম্প কার্ড। ওকে টোপ হিসেবে ব্যবহার করেই তো আমি প্রথমে ফুলমতি ওরফে মায়ারানীকে জালবন্দি করি। তারপর মায়ারানীর গতি প্রকৃতি লক্ষ্য করি, সেদিন বাজ ইচ্ছা করি আবারও আমাকে টোপ হিসেবে ব্যবহার করে সহজেই ওদের হাতে তুলে দেয়। হ্যাঁ অফিসার, আর সেদিন আপনারা ভেবেছিলেন যে আমি হেরে গেছি। না 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 না, আমি জানতাম যে কোনো না কোনো একদিন এই বাবলিকে ছাড়ানোর জন্যে সে এখানে আসবেই। আমি শুধু অপেক্ষায় ছিলাম, অপেক্ষা। আর আপনার ওই ড্রাগসের প্যাকেটগুলো? বড় কিছুকে পেতে গেলে যে ছোট কিছুকে বিসর্জন দিতে হয় অফিসার। আর আমার বাকি কাজটা এই বাবলি সোনা করে দিয়েছে। সত্যি স্যার আপনি অমানুষ। না স্যার, আপনি হলেন এই কৈলাসপুরের একমাত্র মহান মানুষ, যাকে বলে নেক্সট টু ভগবান। তাহলে এবার আমার প্রাপ্যটা বুঝিয়ে দিন বস। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার প্রাপ্য তো তুমি পাবে। তবে এসো, তার আগে তোমাকে একটা চুমু খাই। আমি বলছিলাম কি স্যার, আমিও তো মিথ্যে কেসে শিবনাথকে জেলে ভরে দিয়েছি। আমিও কি তাহলে? কি অফিসার, বাবলির মতো এই উপহারটা কি আপনারও চাই নাকি? না না না, কে বলেছে আমার উপহার চাই? আমি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছি স্যার, আজ আর আমার কোনো খিদে নেই। আমি তাহলে এখন যাই। আসুন, তবে দেখবেন আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত শিবনাথ যেন কিছুতেই জেল থেকে ছাড়া না পায়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি কোনো চিন্তা করবেন না। আরে আমি কেন, আমার বাবা রাজি হয়ে যাবে স্যার।
আসলে আমার নাম তো অফিসার ঢোলকৃষ্ণ পদ্ম। আপনার কথা শুনে কাজ না করলে আমি হয়ে যাব বাবলির মতো জব্দ। আসিস এ আপনি কি করলেন বস? বাবলিকে এখানে খুন করলেন? কাজ শেষ হয়ে গেলে তাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখলে যে আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে গুন্ডা, তাই কাজ কখনো ফেলে রাখতে নেই। আমি বলছিলাম যে আমি এ কি কি হয়েছে? মা এ তো বাবলি, এখানে এলো কি করে? নিজের দিদির উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমাকে মারতে এসেছিল। কি করি বলো তো? কত করে বোঝালাম, কিছুতেই বুঝলো না। কত বড় সর্বনাশ হয়ে গেল বলো তো। কিরে গুন্ডা, যা। যাচ্ছি বস। আর আসবার সময় মনে আছে তো? মনে আছে বস। যা যা যা। সত্যি কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো। ভয়ঙ্কর মানে? অতীব ভয়ঙ্কর। আরে তুমি ছাড়ো তো ডার্লিং। তুমি এখন বলো আমার এই নতুন বাড়িটা তোমার কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ, তবে সমুসাথী বাড়ি থাকতে না আমার একদম ভালো লাগে না। আহারে। আমরা কবে ভাবে ঘর বাঁধবো ডার্লিং? বাঁধবো তো, বাঁধবো বাঁধবো বাঁধবো, খুব শিগগিরই আমরা ঘর বাঁধবো। কিন্তু আমাদের যে একটু অপেক্ষা করতে হবে। যতদিন না ওই নারায়ণ চ্যাটার্জির জমির কাগজপত্র আর দলিলটা আমার হাতে আসছে, ততদিন যে অপেক্ষা করতেই হবে। একবার যদি আমার হাতে এসে যায়, তারপর তো কোনো বাধা থাকবে না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। तूने काटी है चोरी से काटी है यहाँ वहाँ रोटी हो मैं तुझे रोटी हो मुझे मनाने ना हो जाने जान छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़े पुप्पा आ आ आ ओ लल्ला ओ लल्ला ओ लल्ला ओ लल्ला तू है मेरी फैंटेसी। छोना ना छोना ना छोना ना छोना ना हमें जो बाहों गाई ओ लल्ला ओ लल्ला ओ लल्ला ओ लल्ला तू है मेरी फैंटेसी। छोना ना छोना ना छोना ना छोना ना हमें जो बाहों गाई। Presented by Subodhi Paupera. इन गालों पे एक पप्पी मीठी मीठी हुआ जो तूने तो दिल मारी सीटी। अरे दे इन गालों पे एक पप्पी मीठी मीठी जुबान तेरा सावन भरा भीग गए दिल ये मेरा। तूने ही बरसात कराई क्या करी ये जो मुर बेचारा बेचारा बेचारा। अरे ओ लल्ला ओ लल्ला ओ लल्ला ओ लल्ला तू है मेरी फैंटेसी। এসো মা এসো, এই দেখো মা, এই হলো আমাদের নতুন বাড়ি। আজ থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো। কিন্তু এত বড় বাড়ি তোকে কে দিল সমু? আমি কাকিমা বিটঙ্ক। অবাক হবেন না কাকিমা, একেবারে অবাক হবেন না। সোমনাথকে তো আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। হ্যাঁ হতে পারে আপনার স্বামী আর বড় ছেলে আমাকে শত্রু ভাবতে পারে, কিন্তু আমি তো জানি আমাদের বাড়ির সঙ্গে আপনাদের বাড়ির সম্পর্কটা কি। তা তুমি হঠাৎ সমুকে এত সাহায্য করতে গেলে কেন বিটঙ্ক? এই দেখুন কাকিমা, বাকি সবার মতো আপনি আমাকে সন্দেহ করতে শুরু করে দিলেন। সেই ছোট্টবেলা থেকে শিবনাথ আমার প্রিয় বন্ধু, আর সেই সূত্রে সোমনাথ আমার ছোট ভাই। আর ছোট ভাইয়ের দুঃখ কষ্টের দিনে বড় দাদা হয়ে আমি যদি ওর পাশে দাঁড়াতে না পারি, তাহলে কিসের দাদা আমি, কিসের দাদা? সোমনাথের এই কষ্টটা যে আমি সহ্য করতে পারছি না কাকিমা। যে কষ্টটা শিবনাথ ওকে দিয়েছে তাকে সহ্য করা যায় বলুন কাকিমা? সমু আজই আমায় বাড়িতে দিয়ে আয়। সে কি মা, তুমি এখনই চলে যাবে? কিন্তু মা তুমি তো আমাদের সঙ্গে থাকবে বলে এসেছিলে, তাহলে হঠাৎ এমন কি হলো যে তুমি? না মানে তোর বাবা বাড়িতে একা থাকবেন তো, কিছু না বলে চলে এসেছি। তাই ভাবছি আমায় দেখতে না পেয়ে উনি যদি চিন্তা করেন তাই। উনি আপনি একদম ভাববেন না কাকিমা। আমার লোক গিয়ে কাকাবাবুকে খবরটা দিয়ে আসবে, তার কারণ আপনার খবরটা যে কাকাবাবুকে দেওয়া ভীষণ প্রয়োজন। তাই বলছে কাকিমা ছেলের নতুন বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে গেলে কি হয় গুন্ডা? কি বিটু কথা, তুমি মদ নিয়ে এসছো কেন? মা তো এসব
সম্পত্তি তো তোমার দরকার, তাই না সোমনাথ? তাহলে আমি যেটা করছি সেটা মুখ বুঝে সহ্য করে যাও, না হলে কিন্তু সবটা হাতছাড়া হয়ে যাবে। তীরে এসে তরি ডুবুক সেটা নিশ্চয়ই তুমি চাও না, তাই না কাকিমা? বলছি ছেলের নতুন বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে গেলে কি হয়? দে গুন্ডা, নিন কাকিমা একটু শরবত খেয়ে নিন। না মানে আমি শরবত খাই না। একটুখানি খান। আমি শরবত খাই না। খান। বলছি তো খাই না। একটুখানি খান। বলছি তো খাই না। খান বলছে। একই কি এটা? এটা তো শরবত নয়। মা, সারা জীবন তো পুজো অর্চনা করে জীবনটা কাটিয়ে দিলেন, বিদেশি শরবতের মর্ম আপনি বুঝবেন কি করে বলুন তো মা? বৌমা, বয়সটা আমার তোমার থেকে অনেকটাই বেশি, তাই কোন জিনিসের কি মানে হয় সেটা আমার ভালো করে জানা। আর সমু, ওরা আমাকে মদ খাওয়াচ্ছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? এতটা নিচে নেমেছিস তুই? আজ আমি বুঝতে পারছি সমু, শিবুকে আঘাত করে আমি আমার সত্যিকারের মাতৃত্বের মুখে জুতো মেরে এসেছি, আর সেটা করেছি তোর মতো একটা মেরুদণ্ডহীন নপুংসক অমানুষ ছেলেকে নিজের সন্তান মনে করে। ছি সমু, ছি! মাত্রই দুধের ঋণ আজ তুই আমায় মদ খাইয়ে মিটিয়ে দিলি। ছি ছি ছি! আমি চললাম আমার শিবুর কাছে, আর কোনোদিন যেন তোর মুখ আমি দেখতে না পাই। কোথায় যাচ্ছেন কাকিমা? শিবুর কাছে? আরে আপনার শিবু তো এখন জেলে বসে মশা মারছে, আর আপনার স্বামী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। শয়তান! হ্যাঁ শয়তান। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ভালো কোনোদিন হবে না, কোনোদিন না। তুই হারবি শয়তান, তুই হারবি। সত্যের সামনে মিথ্যার পরাজয় হবেই হবে। আর সমু, আজ আমি তোর কথা ভেবে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। তোর বাবাকে দাদাকে কি না বলেছি। ঈশ্বর, আমার পাপের শাস্তি আমার স্বামী আর সন্তানকে দিও না ঈশ্বর। আমাকে তুমি ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো। ওই ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিলেও আমার মতো শয়তান যে আপনাকে কোনোদিন ক্ষমা করবে না কাকিমা। তাই বলছি নিন, বাকিটুকু খেয়ে নিন, কারণ এটা খাইয়ে আপনাকে মাতাল করে না রাখতে পারলে আমি আমার কার্যসিদ্ধি কি করে করবো কাকিমা? খেয়ে নিন। সমু, সমুকে বল আমায় যেতে দিতে। তোর বাবা অসুস্থ সমু। সমু, আমি তোর পায়ে ধরছি। খেয়ে নাও মা, খেয়ে নাও বলছি, খেয়ে নাও বলছি মা। উঠেছে বাজে শঙ্খধ্বনি, উঠবে আজি পাপীর ছায়া, যুদ্ধক্ষেত্রে পাপীর দমনে। যে দেখ, তোদের জম এসে গেছে রে। আইপিএস মহামায়া, আইপিএস আইপিএস মহামায়া মহামায়া। চিন্তা করবেন না মা, আমি এসে গেছি। মায়া তুই? আমি বলেছিলাম না, যত ঝড়ই আসুক না কেন মায়া তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না, আর আমি আমার কথা রাখবো না। সেটা আপনি ভাবলেন কি করি? ফুলমতি নয়, আমি ফুলমতি নই, আমি মায়া রানী, আমি আইপিএস মহামায়া রায়, আর এটাই আমার আসল পরিচয়। আইপিএস আইপিএস মহামায়া মহামায়া মহামায়া। এ বেডঙ্গ, এবার বুঝতে পারছিস তো কত চালে কত হয় মাত্রা? তোর মতো স্মাগলারকে ধরার জন্যই প্রশাসন আমাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু এখানে সে দেখলাম তোর মতো ঘুঘুকে ধরতে হলে আমাকে একটা ঘুঘু আসতে হবে। তাই কখনো ফুলমতি হয়ে বেরিয়ে যাই তোর বাজারে, সেখানে তো চোখে পড়ি, তারপর ঢুকি চ্যাটার্জি বাড়িতে, কারণ আমি বুঝতে পেরেছিলাম তোর মতো লোহাকে কাটতে হলে আমার আরও একটা লোহার প্রয়োজন। পরিচয় হলো শিবনাথ চ্যাটার্জির সাথে, কিন্তু জীবন স্রোত আমাকে এত দূর টেনে নিয়ে যাবে। আসলে এ সমাজে অধর্ম যতই বিরাজ করুক না কেন, ধর্মের জয় তো নিশ্চিত, তাই না? এই, তুমি কি ভাবলে যে পুলিশের পোশাক পরে এসে আমাকে ভয় দেখালেই আমি তোমার শরণাপন্ন হয়ে যাব? না 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 না, তাহলে তুমি এই বিটঙ্গ সাতটাকে ঠিকভাবে চিনে উঠতে পারোনি। তোর মতো নর্দমা নোংরা ক্রিমিকেটকে চিনতে এই আইপিএস মহামায়ের ভুল হয় না রে বিটঙ্গ সাতটা। এটা তোর মালিকের ডেরা নই, বা আমি তোর মালিকের পোশাক কুত্তা নই যে চাইলেই আমার গায়ে হাত তুলতে পারবি। আমি আইপিএস মহামায়া রায়, তোর মালিকের যমরাজ হই রে। যমরাজ কনস্টেবল রহিম বাবু, ইয়েস ম্যাডাম। অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার জন্য ওই গুন্ডা নামক ক্রিমিনালটাকে আমি গ্রেফতার করলাম। যান, ওকে জিমে বসে আসুন, যান।
চল শালা চল, তবে তুই কোনো চিন্তা করিস না, এখন তুই চল, কিছুদিনের মধ্যে তোর মালিকও যাবে, চল চল। ভালো হলো না অফিসার, কাজটা কিন্তু মোটেও ভালো হলো না। এবার থেকে কৈলাসপুরে সবটাই ভালো হবে বিটঙ্ক সাঁতরা, কারণ সকাল থেকে রাত পর্যন্ত ওই কৈলাসপুরের অলিতে গলিতে সব ক্রিমিনালদের মুখে একটাই কথা শোনা যাবে, বাড়াবাড়ি আর করবো না, মহামায়া এসে যাবে। তোর সব গোডাউনে আমি তালা লাগিয়ে দিয়েছি, তোর সব কর্মচারীরা এখন আমার হেফাজতে, বাকি রইলি তুই। চিন্তা করিস না, এতগুলো কেসে তোকে জেলে ঢোকাবো না। উকিল কেন, উকিলের বাপ হলেও তোকে ছাড়ানোর কথাটা ভাববে না। যতগুলো পাপ তুই করেছিস, জীবনের শেষ দিন পর্যন্ত তার মাসুল তোকে করে যেতে হবে। আমি আসছি, চলুন মা। কোথাও যাবে না। আর এক পা এগোলে না, পা দুটো ভেঙে এখানে বসে দিব, যে ভবিষ্যতে কোনোদিন ভিক্ষে করে খাওয়া সুবিধাটাও করতে পারবি না। মা, যে সন্তান মাকে জোর করে মদ খাওয়াতে পারে সে সন্তান নয়, সমাজ থেকে বলে কুসন্তান। তাই সাবধান করে দিচ্ছি, আমার কাছে বাধা দিতে এলে যে হাতে তুই মাকে অপবিত্র করার চেষ্টা করেছিস, সেই হাত দুটো আমি কেটে দেবো। আমি মহামায়া, অন্ধকার জগৎকে আলোর পথ দেখাতে এসে গেছি, শত্রু নিধনে যুদ্ধক্ষেত্রটা রঙিনী হয়ে আমি এসে গেছি। তাই সাবধান পাপীর দল, তোদের জীবনে সময় আসন্ন। তাই যত পারি সেই মহামায়ের নাম জপ করে নে, কারণ তোদের বিনাশকালে তোদের শেষ স্মৃতি হবো আমি। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো তোদের এই পাপের সাম্রাজ্য। মশাল হাতে মহামায়া, মশাল হাতে মহামায়া, মশাল হাতে মহামায়া। আপনি ভুল করছেন শিবনাথ বাবু, ওই বিটঙ্ক সাঁতরার সাথে আপনার স্ত্রী কোনোভাবেই জড়িত নয়। বাবলি সম্পূর্ণ মিথ্যে কথা বলছি। সত্যিটাকে আপনি বলুন। নিজের স্ত্রীকে এত কাছ থেকে দেখো আপনি বুঝতে পারলেন না সত্যিটা কি? হ্যাঁ আমি মানছি ওই বিটঙ্ক সাঁতরার হাত থেকে বাবলিকে রক্ষা করার জন্য ম্যাডাম আপনাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেটা আপনাদের ক্ষতির জন্য নয়, বরং আপনার সাহায্য নিয়ে ওই বিটঙ্ক সাঁতরা অন্ধকার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য। ম্যাডাম কে ম্যাডাম? আপনি কাকে ম্যাডাম বলছেন? যাকে আপনার চিনতে ভুল করছেন শিবনাথ বাবু, আপনার স্ত্রী। আপনার স্ত্রী কোনো বাজারে ফুলালি কিংবা কোনো বাড়ির কাজের মেয়ে নন, উনি হলেন আইপিএস মহামায়া রায়। আইপিএস মহামায়া, মহামায়া, মহামায়া। আর এটাই ওনার আসল পরিচয়। তার মানে তুমি? ও না, মানে আপনি তাহলে প্রশাসনের লোক। বাহ, আবার আপনি আমায় ঠকিয়ে দিলেন ম্যাডাম। যে মানুষ একবার ঠকে যায় তাকে বারবার ঠকে কি লাভ বলুন তো শিবনাথ বাবু? আপনি এখানে বড় বাবু মানে ঢোলকৃষ্ণ বাবুকে এখানে নিয়ে আসুন, যান। ওকে ম্যাডাম। আর কত রূপ তুমি আমায় দেখাবে মহামায়া? মহামায়ার যে অনেক রূপ হয় শিবনাথ বাবু। আমি তো আপনাকে আগে বলেছি যে যদি কোনোদিন আমার সম্পর্কে জানতে পারেন যে আপনি যেটা ভাবছেন তা সবটাই ভুল, সেদিন আপনি বলেছিলেন সেই ভুলকে ফুল করে মালা গেঁথে পরে নেবেন, কিন্তু দেখুন সেই মালা আর আপনি গাঁথতে পারলেন না। নিজের মানুষদের থেকে দূরে সরে গিয়ে একা বাঁচার স্বপ্ন তো আমি দেখিনি মহামায়া। আর এই স্বপ্ন দেখাটাকে আমার ভুল। ভুল, তাই তো সেদিন আপনার হাত ধরে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আজ তা পূরণ করতে আবার আপনার সামনে এসে হাজির হয়েছি। ভেতরে আসুন। কি মা, তুমি এখানে? শিবু, তোকে ওরা এভাবে এখানে? যার গোটা জীবনটাই অন্ধকারে ঢাকা, সে আলোর সন্ধান কোথা থেকে পাবে মা? কিন্তু তুমি এখানে? তোর উপর মিথ্যে রাগ করে মায়ের উপর ঘৃণার অবিশ্বাসের ফলস্বরূপ আমি যে বিটঙ্ক সাঁতরার জালে ধরা পড়ে গিয়েছিলাম বাবা। ঠিক সময় মহামায়া আমায় উদ্ধার না করলে আজ হয়তো। এ তুমি কি বলছো মা? ওই শয়তান বিটঙ্ক, বলো মা বলো, ও তোমার সাথে কি করেছে বলো মা বলো। অপরকে দোষ দিয়ে কি করব খোকা? নিজের সন্তান যদি এক অর্থলোভী ক্ষমতালোভী অমানুষে পরিণত হয়, সোমনাথ যে আমার সব মাতৃঋণ চুকিয়ে দিয়েছে বাবা, সব মাতৃঋণ চুকিয়ে দিয়েছে। না, সঙ্গ দোষে পড়ে ভাইটা হয়তো আমার খারাপ হয়ে গেছে, তাই বলে তুমি ওর কাজে কষ্ট পেয়ে চোখের জল ফেলো না মা, চোখের জল ফেলো না, তাহলে যে আমার ভাইটার অমঙ্গল হবে। তুই কি রে শিবু, এত কষ্ট এত যন্ত্রণা পাওয়ার পরও তুই? আমি যে তোমার সন্তান মা, শিবু তোমার শিক্ষাকে ভুল প্রমাণ করি কি করে বলো? শিবু মা, শিবু মা গো, শিবু। ম্যাডাম, এটা আপনার ভয় টেবিলের তলায় লুকিয়েছিল। বিশ্বাস করুন ম্যাডাম, আমি যা করেছি বিটঙ্ক সাঁতরা ভয় করেছি ম্যাডাম, এতে আমার কোনো দোষ নেই। শাসনের লোক হয়ে আপনি যদি ক্রিমিনালদের ভয় পান তাহলে সাধারণ মানুষ আপনাদের বিশ্বাস করবে কি করে? তাদের সুরক্ষার দায়িত্ব যদি নাই নিতে পারেন তাহলে কেন পড়েছেন এই ঠাকি পোশাক, কেন নিয়েছেন হাতে লাঠি? আপনাদের মতো পুলিশের দ্বিচারিতা লোভের কারণে সাধারণ মানুষ পুলিশ ডিপার্টমেন্টকে কেউ সম্মান করে না। আপনারা পুলিশেরা ভুলে যান যে জনগণ এই খাকি পোশাকা লাঠিটা দেয় তাদের সুরক্ষার ন্যায় দণ্ড হিসাবে, ঘুষ খাওয়ার জন্য নয়। রহিম বাবু। ইয়েস ম্যাডাম। ওনার সাসপেন্ড লেটারটা টাইপ করতে বলুন। ওকে ম্যাডাম। মরে যাবো ম্যাডাম, বউ বাচ্চা দিনে রাখে দেবে মাঠে মারা যাবো ম্যাডাম। আপনাদের
আপনাদের মতো পুলিশদের জন্য এই কৈলাসপুরে কত মানুষ স্ত্রী সন্তান হারিয়েছে জানেন না? কারণ আপনারা তাদের জীবনে সওদা করেছেন এই বিটঙ্ক সাঁতরার সাথে। তাই আজ আপনার উপর কোনো দয়া আমি করতে পারবো না। যান যান এখান থেকে। ওরে অফিসার ঢোল কৃষ্ণ পদ্ম, তোর নিজের ভুলের জন্য আজ তুই নিজেই হলি জব্দ। চলুন শিবনাথ বাবু, আপনার মাকে নিয়ে বাড়ি ফিরবেন। চলুন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি। আর আমার ঘরের লক্ষ্মী সে বুঝি যাবে না? লক্ষ্মী আর হতে পারলাম কই, অলক্ষ্যে আর অবিশ্বাসে তকমা যে আমি অনেক আগেই গায়ে মেখে নিয়েছি, অনেক আগেই গায়ে মেখে নিয়েছি। আমি জানি আমি তোমার যোগ্য নই, তবুও বলছি এই অশিক্ষিত মানুষটাকে একটিবারের জন্য কি ক্ষমা করা যায় না মহামায়া? মানুষ মাত্রই তো ভুল করে। অনেক কষ্ট সহ্য করেছি গো, আর যে কষ্ট সহ্য করার মতো এই বুকটার মধ্যে আর জায়গা নেই। তাই আমার উপরে একটু দয়া করো মহামায়া, একটু দয়া করো, একটু দয়া করো। ম্যাডাম, একটা খারাপ খবর আছে ম্যাডাম। খারাপ খবর? কি খারাপ খবর? শিবনাথ বাবুর বাবা মানে নারায়ণ চ্যাটার্জিকে শয়তান বিটঙ্ক সাঁতরা বন্ধ করে দিন। শুধু তাই নয়, এই কৈলাসপুরে চ্যাটার্জিদের সমস্ত ধানে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে শয়তান বিটঙ্ক সাঁতরা। শয়তান বিটঙ্ক সাঁতরা বিটঙ্ক এখন বেপরোয়া হয়ে গেছে। এভাবে মাথা গরম করলে চলবে না, এতে বাবার ক্ষতি হয়ে যেতে পারে। আজ আমি কোনো ক্ষতি হিসেব করবো না মহামায়া, ওই শয়তানটাকে আমি নিজের হাতে খুন করবো। এভাবে আইন তুমি হাতে তুলে নেও না। কোনো আইনের বড় আমি করবো না, ওই শয়তানটার শেষ দিন হবেই হবে। বিটঙ্ককে এভাবে শেষ করা যায় না, ওকে শেষ করতে হলে গোড়া থেকে উপরে ফেলতে হবে। এই কাজে আমি তোমার সাথে আছি। এই কৈলাসপুরে শেষ অন্ধকারকে মুছে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবো আমি। তুমি আমার পরে একটু বিশ্বাস রাখো। বেশ, তাহলে এসো। এই কৈলাসপুরের পাপ দমনের শেষ খেলায় এই কৈলাসপুরের জ্বলন্ত মশাল শিবনাথ চ্যাটার্জিকে আমি তোমার হাতে তুলে দিলাম। জয় হোক মশাল হাতে মহামায়া। বিটঙ্ক, কোন প্রতিশোধের খেলায় তুমি মেতে উঠেছো? আমার এত বড় ক্ষতি তুমি করে দিলে, আমার সমস্ত ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেল। বিটঙ্ক, কি দোষ করেছিল গ্রামের গরিব অসহায় মানুষগুলো? তারা যে এবার খেতে না পেয়ে পথে পথে ভিক্ষে করে বেড়াবে। কি করলে, কি করলে তুমি বিটঙ্ক? কি করি বলুন তো কাকা বাবু? আপনি যখন আমার প্রস্তাবে রাজি হলেন না, তখন তো আমার নিজের হিসেবটা নিজেকেই বুঝে নিতে হবে, তাই না? হিসেব? হ্যাঁ হিসেব। তোমার সমস্ত পাপের হিসেব তুমি পাবে বিটঙ্ক, রেহাই তুমি পাবে না। কে দেবে? কে দেবে আমাকে হিসেব? আপনার বড় ছেলে নাকি তার পুলিশ অফিসার গিন্নি? ভুলে যাবেন না কাকা বাবু যে তাদের প্রাণ ভোমরাটা কিন্তু এখনো আমার খাঁচায় বন্দি। তাই বলছে বেশি দেরি না করে এই উইলটাতে আপনি সইটা করে দিন, না হলে আপনি তো জানেন কাকা বাবু যে ক্ষমতাকে হাতে পাবার জন্য যে নিজের জন্মদাতা পিতাকেও খুন করতে পারে, সে আর কি কি করতে পারে। তাই বলছে বেশি কথা না বাড়িয়ে এই উইলটাতে সইটা আপনি করে দিন, আমি আপনাকে ছেড়ে দেবো। না 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 না, তুমি আমার আর আমার গ্রামের মানুষের অনেক অনেক ক্ষতি করে দিয়েছো। তাই আমার জীবন থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। ওই উইলে আমি সই করব না। করবেন না সই? না করব না। করবেন না সই? না করব না। করবেন না সই? না করব না। বিটঙ্কদা, তুমি আমার বাবার গায়ে হাত তুললে? ওরে 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 ওরে, এ তো দেখছি মানবিকতার প্রতীক। তা মাকে মদ খাওয়ানোর সময় কোথায় ছিল এই মানবিকতাটা? ছিল না। আমার মনুষ্যত্ব মানবিকতা বন্ধ করেছিলাম তোমার কাছে সব সম্পত্তি নিজে নামে করবো বলে। তাহলে এখন কেন আমার বিরোধিতা করছো সোমনাথ? কারণ ওকে আমি সব বলে দিয়েছি, যে সম্পত্তির আশা করেছে তা কোনোদিন ওর হবে না। সবটাই তোমার সাজানো পরিকল্পনা, আর আমরা সবাই তার শিকার। বাহ 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 বাহ। শেষ মুহূর্তে পালাবদল। তা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণটাকে আমি জানতে পারি? বিশ্বাসঘাতকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত বিতঙ্ক, কারণ আমি জানি স্বার্থ সিদ্ধি হয়ে গেলে ওই বাবির মতো তুমি আমাদের মেরে ফেলবে। তাই সোমনাথকে সবটা বলি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে নিলাম। এত সহজে তো তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না বিদিশা ডার্লিং, কারণ এই বিটঙ্ক সাঁতরা ডেরায় একবার যারা ঢুকে যায়, আমার অনুমতি ছাড়া এই ডেরা থেকে তারা কেউ বেরোতে পারে না। শালা আমার খাবি, আমার পড়বি, আমার উপরে চোখ রাঙাবে। আমার সামনে উঁচু গলায় কথা বলার সাহস কারো হয় না। আর তুই শালা আমাকে মারতে চলে এলি? হ্যাঁ, এত বড় সাহস তোর?
ছেড়ে দাও বিটঙ্ক, আমার ছেলে যে মারা যাবে, ওকে ওকে তুমি ছেড়ে দাও। নিজের চোখের সামনে যদি নিজের ছেলের মৃত্যু দেখতে না চান তাহলে নিন কাকা বাবু, উল্টাটা সইটা আপনি করে দিন, আমি ওকে ছেড়ে দেবো। দাও হ্যাঁ আমি সই করে দিচ্ছি। আপনি সই করবেন না বাবু? এটা হলো আমার 1 নম্বর। এই লাশটাকে নিয়ে গিয়ে পাশের জমিতে পুঁতে দিয়া যা। নিন কাকা বাবু, এইবার তাড়াতাড়ি সইটা আপনি করুন। আরে দাঁড়া রে বাবু, আগে তোমাদের পয়সাটা বুঝিয়ে দে এখানে, তারপর তো যা ইচ্ছে তুই তাই করবি বটে। এই কে তোমরা? আমার এই গোডাউনে তোমরা ঢুকলে কি করে? আরে তো লোকগুলো তো গোডাউনে ঠিকানা দিল বটে, কাজটা করে নিয়ে পয়সাটা দিতে লারে, এটা কেমনটা কথা বাবু? কাজ? কোন কাজের পয়সা তোমরা চাইছো? আরে ও নারায়ণ বাবু ধানের গুলাটাতে আগুন দেবার কাজটা আমি আর আমার মরদ মিলে করেছি বটে। ও তোমরা? হ্যাঁ আমি মুগলা আছি। আরে আমার স্ত্রী রত্না। তোমরা জানো না কি ক্ষতি তোমরা করেছো? তোমাদের কাজের জন্য সারা জীবন গ্রামের মানুষ অভুক্ত হয়ে থাকবে, সামান্য কটা টাকার জন্য তোমরা। আরে এ বাবুটা কে আছে বটে? তখন থেকে শুধু ফাটার ফাটার করে অভিশাপটা দিচ্ছে। আরে এ বাবু, এই কাজটা আমাদের না আছে, ও তো ও বাবুটার কাজ আছে। আমরা তো পয়সাটা নিয়ে কাজটা করিয়ে দিয়েছি, ও অভিশাপ দিতে হলো ওকে দেনা কেন, আমাদেরকে লয়। হ্যাঁ এই টাকা, আরে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলছে। আরে বাবু, আমরা কাজটা করে পয়সাটা লিয়ে কিনে, ও ভিখিটা তুই কাকে দিচ্ছিস? আরে পয়সাটা হাতে তুলে দে না কেন? এই টাকাটা তোল আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমার এই মাথাটা ভীষণ গরম হয়ে আছে, পরে কিন্তু উল্টা সিধা কিছু হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবি না। নিন কাকা বাবু, সইটা তাড়াতাড়ি করুন। আরে বাবু, তুই কি আমাদের ভয়টা দেখাচ্ছিস নাকি রে? আরে ভুলে যাস না বাবু, আমরা মারাঙ্গুরুঙ্গের ভক্ত আছি, ও ভয়টাই আমরা করি না। হ্যাঁ পয়সাটা হাতে তুলে দিন কেন, আমরা চলে যাব বটে। দাদা, আমি জানতাম এই কৈলাসপুরের পাপ বিনাশ করতে তোরা দুজনে আসবি রে মা, তোরা দুজনে আসবি। এই কৈলাসপুরকে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার শপথ নিয়েছিলাম বাবা, বিধবা হই কি করে বলুন তো? এই মহামায়া, চল সারা, আজ মহামায়া একা নয় রে, তার সাথে কৈলাসপুরের জ্বলন্ত মশাল শিবরাজ চ্যাটার্জি রয়েছে। আজ তোর শেষ দিন হবেই হবে। মার দাদা মার, ওই শয়তান তুই ছেড়ে দিস না, ওই শয়তান বাবলি আর বিদিশাকে নিজের হাতে খুন করেছে, ওকে মেরে ফেল দাদা। ওই শয়তান, আজ তোর শেষ দিন হবেই হবে। বল শয়তান, কেন তুই তো নিজের বাবাকে খুন করেছিলি? বল কেন বাবলিকে নিজের কার্যসিদ্ধিতে মেরে ফেলেছিস? বল শয়তান, কেন কেন আমার বোনটাকে খুন করেছিস? বল কেন ধানের গোড়ায় আগুন লাগিয়েছিস? আমি বলছি বড় খোকা, ওই কাল কেউটাকে তোরা ছেড়ে দিস না, তা নাহলে সুযোগ পেলেই ও তোদের ছবল মারবেই। কি মহামায়া, শিবনাথ, বলেছিলাম না এই যুদ্ধে শেষ হাসিটা আমি হাসবো? মিলল তো? এইবার এই রিভলভারের প্রতিটা গুলি দিয়ে তোদের সব কটাকে শেষ করে রাজ করবো কৈলাসপুরে আমি রাত। এই বিরঙ্গ, এবার বুঝতে পারছিস তো? অর্থ সম্পত্তি লোভ লালসা মানুষের বোধ বুদ্ধির লোভ পায়, আর এটা হলো তার জ্বলন্ত উদাহরণ, যাকে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। ওটা তোর মতো নকল জিনিস, আসলটা আমি আলাদা করে রেখেছি। মারো বৌদি মারো, ওই শয়তানকে তুমি ছেড়ে দিও না, ওকে শেষ করে দাও। হ্যাঁ রে মা, ওই শয়তানকে তুই ছাড়িস না, সুযোগ পেলে ও সকলের ক্ষতি করে দে। না 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 না, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যা বলবে আমি তাই করবো, আমাকে মেরো না। বেশ, তাহলে এসো শুভ, ওর শেষ যাত্রাটা আমরা সবাই মিলে ধুমধাম করে করি। তবে এই নিধন যজ্ঞে আরো একজনকে সামিল নেওয়া দরকার। রহিম বাবা, ইয়েস ম্যাডাম। আপনার আশার প্রতি ফতেমার মৃত্যুর প্রতিশোধ নেবেন। আসুন। ভালো থাকিস বন্ধু, মেরো না, ভালো মানুষ হয়ে ফিরে আসিস। মেরো না। বিচঙ্কুর সাথে তোর অত্যাচারের রইল না কোনো
তোমার এই মশালটাকে সারা জীবন আগলে রাখবে তো মামায়া? আমি কথা দিলাম, এই মশালের আগুন আমি কোনোদিন নিভতে দেব না। সুখে থাকো, আলোয় ভরে যাক এই কৈলাসপুর। আশীর্বাদ করি তোমাদের এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। আমাদের মশাল হাতে মহামায়া। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কমিটি দাদা ভাইদের অনুরোধে আমাদের নায়ক প্রবীর কুমার, নায়িকা সমাজশ্রী আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যাত্রাপালা দেখলেন। আমাদের কমিটি দাদা ভাইদের অনুরোধে আমাদের দলের নায়ক প্রবীর কুমার এবং নায়িকা সমাজশ্রী আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান।